হ্যালো। আই গেস এবার সব ঠিক আছে, তাই না? সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। কি অবস্থা স্যার? সবাই আমার কেমন আছেন? কি অবস্থা? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন এবার? এবার ক্লিয়ার? হ্যালো, 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 হ্যালো। ওকে। ওকে। কে কোথা থেকে আছেন একটু জানান। জি। ওকে। এবার ঠিক আছে। তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? আচ্ছা, সবাই জয়েন করুক, তারপর আমরা হচ্ছে ক্লাসটা শুরু করবো। একটু জয়েন করুক সবাই। আমরা আর 2 মিনিট ওয়েট করি, তারপর আমরা শুরু করে দিব। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, তারপরে হচ্ছে চুয়াডাঙ্গা থেকে, রংপুর থেকে। গ্রেট। ওকে। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে, ঢাকা থেকে অনেকে অনেকে জয়েন করেছেন। আচ্ছা, ঢাকা থেকে বেশিরভাগ দেখছি ঢাকার আশেপাশে থেকেই সবাই জয়েন করছেন। ওকে, কোনো সমস্যা নাই। সিলেট থেকে। গ্রেট। ওয়ালাইকুম আসসালাম। মৌলভীবাজার, দিনাজপুর থেকে। ওকে। যশোর, ঠাকুরগাঁও থেকে মেহেদি হাসান। সিলেট। ওকে। খাগড়াছড়ি থেকে, আচ্ছা ঠিক আছে। হ্যালো। ওকে। আহ, তাহলে শুরু করে ফেলি আমরা। বাগেরহাট থেকে, হবিগঞ্জ থেকে। আহ সাউন্ড এবার ঠিক আছে মনে হয়, তাই না? আহ কুমিল্লা থেকে বলছেন। ময়মনসিংহ থেকে, টাঙ্গাইল থেকে। সাউন্ড ঠিক আছে। জি। আমরা তাহলে শুরু করতে পারি, তাই না? আচ্ছা।
রাঙামাটি থেকে। ওকে। মাগুরা থেকে। ঢাকা থেকে বলছেন। সৌদি আরব থেকে। আচ্ছা। তো চলেন আমরা শুরু করে ফেলি আজকের আমাদের ক্লাস। মোটামুটি অনেকে জয়েন করে ফেলেছেন। আমরা আমাদের লাইফটা শুরু করতে পারি। ওকে। আচ্ছা। তো সবার প্রথমে আজকে আমরা যে টপিকটা থাকবে সেটা হলো টি শার্ট ডিজাইন উইথ এআই। ঠিক আছে। টি শার্ট ডিজাইন উইথ এআই, এটা আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাস। এখানে হচ্ছে আমরা শিখবো যে কিভাবে টি শার্ট ডিজাইন করে উইথ এআই এর সাথে। ঠিক আছে। এআই এর সাথে কিভাবে টি শার্ট ডিজাইনিং করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটা দেখবো। আমাদের ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যে সেমিনারটা হচ্ছে এটার উপর বেস করে আজকে তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলতে পারি। কারণ আমি জাস্ট লাইভটা শেয়ার করে ফেলি। আচ্ছা। তো এখন তাহলে আমি শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি দেবাশিস রায়, সিনিয়র গ্রাফিক ডিজাইন ট্রেনার এসআর ড্রিম আইটি। এখানে আমি প্রায় 3-4 বছর থেকে আছি। এখানে আপনাদেরকে ট্রেন করে যাচ্ছি এজ এ সিনিয়র গ্রাফিক ডিজাইন ট্রেনার হিসেবে। আর এর পাশাপাশি আমার ছোট্ট একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আমি অনেকগুলো জায়গায় কাজ করেছি, লাইক আমার আমি কাজ করেছি যেগুলো জায়গা সেগুলো নিয়ে একটু কথা বলবি। আচ্ছা, অনেকে জয়েন করেছেন খাগড়াছড়ি থেকে, তারপরে হচ্ছে উম, নোয়াখালী থেকে, নেত্রকোনা থেকে। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে দেখতেছেন। আচ্ছা। ওকে। তো আমি হচ্ছে আহ, বেশ কিছু গভর্নমেন্ট প্রজেক্টের সাথে কাজ করেছি। দ্বিতীয়ত আহ, অনেকগুলো প্রাইভেট অর্গানাইজেশনে অ্যাজ এ সরাসরি গ্রাফিক বা অ্যাজ এ ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি। তারপর বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করেছি। আর বেশ কিছু মিডিয়া চ্যানেলে অ্যাজ আমার ডিজাইন সেখানে পাবলিশ করা হয়েছে, সেখানেও আমি কাজ করেছি বেশ কিছু। আর ফ্রিল্যান্সিং তো আছেই। পাশাপাশি আমার লোকাল ক্লায়েন্ট আছে যেগুলো হচ্ছে আমি আমার ক্লায়েন্টদের মাধ্যমে আসলে যাদের সাথে আমি কাজ করেছি তাদের। তো এই সব এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনাদেরকে আমরা হচ্ছে এসআর প্রিম আইটি হচ্ছে চেষ্টা করে থাকি বিভিন্ন কিছু বিভিন্ন স্কিলে আপনাদেরকে স্কিলড আপ করা। লাইক আমরা যদি চলে যাই, আপনারা হচ্ছে esrdreamid.com-এ চলে যাবেন। এখানে আমাদের যেটা এখন বর্তমানে ইভেন্ট চলতেছে এটা হচ্ছে আই গেস 7 কি 8 নম্বর সেমিনার চলতেছে। আমরা 12টা সেমিনার নিব এইবার, ফ্রি অনলাইন সেমিনার, যেটা হচ্ছে আপনাদের ক্যারিয়ার গাইডেন্স এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আহ, সাহায্য করবে। অলরেডি শাইক স্যার ক্লাস নিয়েছেন, ওয়াসিকা ম্যাম ক্লাস নিয়েছেন, এরপর মনে হয় অর্নি ম্যাম ক্লাস নেবেন, আর তারপর আমি তো ক্লাস নিচ্ছি। আর আমি আপনাদেরকে সবার আগে একটু বলে জিনিসটা জানাই রাখি, সেটা হলো এসআরডি মাইটি এখন পর্যন্ত বেশ কিছু কোর্স লঞ্চ করেছে। তার মধ্যে গ্রাফিক ডিজাইনটাও আছে। সেটা হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ। সেটা হচ্ছে এই যেখানে আপনারা পেয়ে যাবেন প্যাক উইথ এআই। আপনি এখানে সবকিছু জিনিস পেয়ে যাবেন, যেমন ডিজিটাল মার্কেটিং আছে। ডিজিটাল মার্কেটিং আপনি সব ডিজিটাল মার্কেটিং A to Z শিখতে পারবেন। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনে আপনার গ্রাফিক ডিজাইন রিলেটেড যত কিছু আছে, আমরা সিলেবাসটা এইভাবে তৈরি করেছি যাতে আপনি গ্রাফিক ডিজাইনে একদম পিওর বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে শিখতে পারবেন সেটা সম্পূর্ণ রোড ম্যাপটা দেওয়া আছে এখানে। আপনারা জাস্ট এখানে একটু মানে এই সাইটটাকে ভিজিট করলে আপনারা এই বিষয়ে সবকিছু জিনিস জানতে পারবেন। ওকে। আর সাথে পাশাপাশি আমরা মনে করেন আপনি
ডিজিটাল মার্কেটিং শিখলেন, তারপর গ্রাফিক ডিজাইন শিখলেন। এই দুইটাকে কম্বিনেশন করে আপনাকে তো ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করতে হবে, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজের সাথে রিলেটেড। সো দ্যাটস ওয়াই আপনাকে ইংলিশ কমিউনিকেশনটা দেওয়া হচ্ছে, যাতে আপনি মানে ক্লায়েন্টের সাথে ট্রুলি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আপনারা ওয়েবসাইটে গেলেই সব জিনিসগুলো দেখতে পারবেন। আর এই যে এই সেমিনারগুলো হচ্ছে, এই সেমিনারগুলো দেখেও আপনি কিন্তু একটা মানে মোটামুটি স্কিল আপ হয়ে যাবেন, এবং পাশাপাশি টুকটাক ইনকাম করতে পারবেন। ঠিক আছে? অনেকে আবার জিজ্ঞেস করতেছেন, স্যার এখান থেকে ইনকাম করতে পারবো কিনা? অবশ্যই আপনি পারবেন এখান থেকে। ঠিক আছে? স্যার অনেকদিন পর আপনার গলা শুনলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো করেই বোঝাবো। আর একটু ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? 9th নম্বর সেমিনার, ওকে। আচ্ছা, তো এখন যেটা আছে, এখানে কি কি নতুন অ্যাড করা হয়েছে সেই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। প্যাসিভ ইনকাম থেকে শুরু করে যা যা আছে সব এখানে দেওয়া আছে। শুধু এইটাই না, এটার পাশাপাশি যেমন এখানে আপনি শুধু বান্ডেল প্যাকেজটাও নিতে পারেন। ফ্রি ল্যান্ডেল বান্ডেল প্যাক, ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ইন আওয়ার এখানে। এখানেও সবকিছু আছে, বাট এখানে এআই এআই কোর্সটাকে ইন্টিগ্রেট করা নাই। ঠিক আছে? এআইটা বাদে বাকি 3টা কোর্স ইন্টিগ্রেট করা আছে। এখন বর্তমানে শুধু যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান, বা আপনি যদি এআই শিখতে চান, সেটার জন্য আলাদা আলাদা কোর্স দেওয়া আছে। যেমন এখন বর্তমানে দেওয়া আছে হচ্ছে গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স। আপনি যদি শুধু গ্রাফিক ডিজাইন শিখতে চান, সেক্ষেত্রে আপনি আলাদা একটা কোর্স নিতে পারেন। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদেরকে জাস্ট একটু জানাই রাখলাম। এখন আমরা আমাদের আবার ক্লাসে ব্যাক করতে পারি। ওকে? তাহলে আমার ছোটখাটো একটা পরিচয় দিলাম, আর আমি আরেকটা ছোট পরিচয় দেই। সেটা হইলো, আমি অনেকে জিজ্ঞেস করেন যে হতো স্যার আপনি কোথা থেকে কোথা থেকে ক্লাস করাচ্ছেন বাকি। আমি ঢাকায় থাকি, এবং আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁতে। আর পাশাপাশি আর তো কোনো কিছু নাই। আর আমি যেটা আমার আমি গ্রাজুয়েট করেছি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে, এবং মাস্টার্স করেছি হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে, সিএসসি রূপে। ওকে? তো আর পাশাপাশি এই গ্রাফিক ডিজাইনার এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে? তো আই গেস আপনাদের এই সবগুলো আমার যতগুলো এক্সপিরিয়েন্স আছে, বা যতগুলো আমার ওয়ার্ক ইয়ে আছে, সবগুলোকে মিলাই আপনাদেরকে আমি হেল্প করব। আমাদের কিভাবে আপনি ইনকাম করবেন, এবং কিভাবে আপনি এই গ্রাফিক ডিজাইনটাকে আপনার অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। তো চলুন শুরু করি। আহ ওকে, তো আজকে আমরা যা যা টপিক শিখবো সেই বিষয়ে আমরা একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, আজকে আমরা এআই দিয়ে আমাদের টপিকটা কি, টি শার্ট ডিজাইন উইথ এআই, যেখানে দ্য ফিউচার অফ দ্য ফ্যাশন স্টার্টস দেয়ার। ঠিক আছে? তাহলে আমরা এখানে কয়েকটা এআই এর ব্যবহার শিখবো। তো এই এআই এর ব্যবহারগুলো, মানে কোন কোন এআই ব্যবহার করবো, সেটাগুলো আমরা আগে দেখে নিই। তো ফার্স্ট অফ অল যেটা আমরা করবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এটা তো সবাই জানে যে আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা হচ্ছে কি যে কোনো জিনিস, মানে একটা খুব চমৎকার এআই, যেটার মাধ্যমে আমরা সুন্দর সুন্দর জিনিস কাজ করে নিতে পারি। আমাদের রিসার্চ বলেন, আপনি কন্টেন্ট রাইটিং বলেন, আপনি মার্কেটিং বলেন, আপনি ডিজাইনিং বলেন, মোটামুটি সবগুলোই কিন্তু আমরা কভার করতে পারি এই চ্যাট জিপিটির মাধ্যমে। সবাই এই লোগোটা সবাই চেনে। এই লোগোটা কি কারো চেনা মানে একটু পরিচিত মনে হয়? দেখেন তো কেউ ওই লোগোটাকে চিনেন কিনা, একটু কমেন্টে জানান। এই লোগোটা কি কেউ চেনেন? আচ্ছা, আই গেস এখন পর্যন্ত আহ, এইটা অনেকেই চেনেন না। আচ্ছা, এইটা হচ্ছে রিক্রাফট। এটা হচ্ছে রিক্রাফট, রিক্রাফট এআই। এটার লোগো, এটা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, এবং কিভাবে আপনি অ্যাজ এ প্রিন্টেড পর্যন্ত যেতে পারবেন শুধু এআই ব্যবহার করে, সেই জিনিসটা এই রিক্রাফটের মাধ্যমে আমি দেখাই দিব। আচ্ছা, তারপরে এইটা মনে হয় অনেকে পরিচিত আছেন, এটা দিয়েও অনেক ইমেজ জেনারেট করা যায়। এটাকে বলে লিওনার্দো এআই। প্রতিটা এআই এর কাজ আমি আপনাদেরকে আজকে দেখাই দিব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর এটা হচ্ছে আইডিওগ্রাম। আইডিওগ্রাম নামে একটা এআই আছে। এখানে আপনি সুন্দর করে যে কোনো লোগো তৈরি করা, যে কোনো ডিজাইনিং করা, কোনো ইমেজ জেনারেট করা, এবং এগুলো সব কিছু করতে পারবেন আইডিওগ্রামের মাধ্যমে। তারপর এটা হচ্ছে ফটোপিয়া, যেটা হচ্ছে আমরা অনেকে আছি যেটা হচ্ছে মনে করেন যে ফটোশপ তো একটা জাস্ট টুল, তাই না?
ফটোশপ একটা টুল যেটার মাধ্যমে আপনি ফটো এডিটিং বলেন, যে কোনো কিছু জিনিস বলেন, এটা করা যায়। বাট এটা তো পেইড একটা ভার্সন, এবং এটা হচ্ছে একটা সফটওয়্যার লাগে, আপনার পিসি লাগে। কিন্তু আপনি ফোনের বা অন্য কোনো ট্যাবের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে আপনি ফটোপিয়াটা ইউজ করতে পারবেন। এটা একটা ওয়েব বেসড ফটোশপ, ঠিক আছে? ওয়েব বেসড ফটোশপ অ্যাপ, যেটার মাধ্যমে আপনি ফটোশপের যে কোনো কাজ এটার মাধ্যমে করতে পারবেন। তো আমাদের এই যখন আমরা টি শার্ট ডিজাইনিং করব, তখন কিন্তু আমাদের টুকটাক মনে করেন যে আমাদের এই সফটওয়্যার গুলোকে কাজে লাগবে। তো যেহেতু সফটওয়্যার গুলোকে কাজে লাগবে, তো এইগুলা বিষয়ও একটু জানা আপনাদেরকে দরকার। সো দ্যাটস ওয়াই আমি ফটোপিয়াটাও আজকের লার্নিং এর মধ্যে রেখেছি। ওকে। তারপরে আছে মকি। মকি এআই নামে একটা আছে, এইটা আমরা সবার শেষে দেখাই দিব। তো চলেন আমরা শুরু করি প্রতিটা এআই সম্পর্কে একটু আইডিয়া নেই। তো সর্বপ্রথমে আমরা চলে আসলাম, এখন আমরা চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটি আই গেস আমরা সবাই জানি চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কি করতে হয়। আই গেস এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো এইখানে আমি এটাকে একটু লগ আউট করে দিয়েছি। লগ আউট করে দিয়ে আজকে আমি একদম, মানে মনে করেন কেউ জানেন না এই বিষয়ে, তাদেরকেও যাতে একদম জানতে পারেন সেই বিষয়ে। কারণ আমি ধরে নিচ্ছি আপনারা কেউ কোনো কিছু জিনিস জানেন না, ঠিক আছে? তো ওই বেসিসে আমি জিনিসটাকে আগাচ্ছি। তো চ্যাট জিপিটিতে আপনি নর্মালি যেটা করতে পারেন কি, সাইন আপ করতে পারেন ফর ফ্রি। এটা একটা ফ্রি সফট, মানে ফ্রি এআই টুল। আপনি বেশ কিছু জিনিস, অনেকগুলো ফিচার্স আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। বাট কিছু জায়গায় একটু লিমিটেশন আছে, যেহেতু আপনি ফ্রি ইউজ করতেছেন, আহ, তাই লিমিটেশন থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে আপনাদের অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারেন। আপনারা কি গুগলের মাধ্যমে আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটা করতে পারেন। অথবা আপনি ডাইরেক্টলি এখান থেকে সাইন ইন করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বাট আমি এখানে একটা যেটা করি সেটা হইলো, আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখানে সেটা লগ ইন করতে পারি। তো এটার জন্য আমি আজকে, যারা পারেন না তাদের, আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, তাহলে আমি তো নতুন করে অ্যাকাউন্ট করে তো আমার লাভ নাই, তো সবাইকে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো এটার জন্য আমি টেম্প মেল ইউজ করি। টেম্প মেলটা কেন ইউজ করি সেটা আমি আপনাদেরকে বুঝাই দেই। টেম্প মেল জিনিসটা কি, আগে আমি এআইটাকে কিভাবে লগ ইন করতে হয় এই জিনিসগুলো একটু দেখাইনি, তারপর আমি ডিজাইনিং এ চলে যাব। তো দেখেন, টেম্প মেল আমরা কি করি। নর্মালি যখন আমি একটা ইমেল ইউজ করি, আমাকে অনেক ধরনের প্রমোশনাল ইমেল চলে আসে, প্রমোশনাল ইমেল আসে। তো সেখান থেকে বাঁচার জন্য আমরা কিন্তু টেম্প মেল ইউজ করতে পারি। দেখেন এখানে কিন্তু আমার একটা ইমেল দিচ্ছে, যেটার সাহায্যে আমি লগ ইন করতে পারি। লাইক আমি এখানে দিয়ে দিলাম, আপনি আপনার, এখানে আমি কপি করে নিচ্ছি। কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে দেখেন এই যে ইমেলটা আছে, এই ইমেলটা কিন্তু এখানে চলে আসলো আমার কি, চ্যাট জিপিটিতে। এখন এই যে আমি লগ ইন করছি, কন্টিনিউ করলাম, কারণ আপনার হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, তারপরে হচ্ছে এখানে কন্টিনিউ করবেন। ঠিক আছে, এটা আপনার সেফ সাইডের জন্য, যদি আপনি পরবর্তীতে ইউজ করেন, দ্যাটস ওয়াই। তো এখন এখানে দিলাম, এখন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, নিজের মতো একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। আমি জাস্ট যে ইমেলটা আমি দিয়েছিলাম সেটাকে অ্যাজ এ পাসওয়ার্ড হিসেবে আমি দিয়ে দিয়েছি। কোনো সমস্যা নেই, জাস্ট কন্টিনিউ। আর কিছু করতে হবে না। পার্সোনাল ইমেল দেওয়া যাবে না, তাহলে আমি যে কোনো একটা নাম্বার দিচ্ছি, যেমন QWERT, তারপর 1 2 3 4 5। ঠিক আছে, আমার 12টা ক্যারেক্টার হতে হবে, আমি দেখি 6 7 8। ওকে, জাস্ট কন্টিনিউ। আর কিচ্ছু করতে হবে না, আপনি চ্যাটজিপিটিতে লগ ইন করে ফেলছেন। কিন্তু আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমি ইমেল ভেরিফিকেশনটা, এটা আমার কিন্তু নর্মালি আপনার ইমেইলে যাবে। বাট টেম্পেল ইউজ করলে হবে কি, আপনি ডাইরেক্টলি এই জায়গায় আপনি কোডটা দেখতে পারবেন। এটা কাইন্ড অফ একটা ইমেলের মতন ইউজ করবেন, বাট এটা মানে টেম্পোরারি। ঠিক আছে, জাস্ট আমি কোডটা ইউজ দিয়ে দিলাম, কন্টিনিউ। শেষ। এখন আপনি আপনার নাম দেন, আমি যেমন আমার নামটা দিয়ে দিচ্ছি, দেবাশিস রয়। এবং বার্থ ডেট আপনি জাস্ট, আমি একটা র্যান্ডমলি দিচ্ছি, একটা র্যান্ডম ডেটা দিয়ে দিচ্ছি, কারণ আমি আমার এখানে পরিচয়টা রাখতে চাচ্ছি। ঠিক আছে, এটা আপনাদের প্রাইভেসি মেনটেনের জন্য আমি এই জিনিসটা বললাম, আপনারা অরিজিনাল দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম। ঠিক আছে, এখন চ্যাট জিপিটি দ্বারা এখানে আর কিছু করতে হবে না, জাস্ট লেটস গো। ঠিক আছে, এখন এখানে দেখেন চ্যাট জিপিটিতে আমরা কি করতে পারি। চ্যাট জিপিটিতে আপনি যে কোনো প্রম্পট ইউজ করতে পারেন, যে কোনো ছবি জেনারেট করতে পারেন। লাইক আমি এখন চাচ্ছি গিফট নিয়ে আমরা একদম টোটালি বেসিক ইংলিশ দিয়ে ট্রাই করব। ওকে, গিফট নিয়ে ইমেজ প্রম্পট গিফট নিয়ে ইমেজ প্রম্পট ফর এ লোগো। লোগো, ঠিক আছে, আমরা এইভাবে করে দিয়ে দিলাম। ঠিক আছে, র্যান্ডম লোগো দিয়ে দিলাম, মনে করো র্যান্ডম
এ র্যান্ডম ফর এ র্যান্ডম লোগো দিয়ে দিলাম। তাহলে চ্যাট জিপিটি আমাকে কি দিচ্ছে, আমাকে একটা প্রম দিচ্ছে। সে কি প্রম দিল, যে ডিজাইন এ মডার্ন অ্যাবস্ট্রাক্ট লোগো ফিচারিং এ ব্লেন্ড অফ জিওমেট্রিক শেপ অ্যান্ড ভাইব্রেন্ট gradient colors such as teal, magenta, and orange. The logo should have a clean, minimalistic style with futuristic feel. Incorporate subtle visual elements inspired by nature. ঠিক আছে, ও একটা নেচারের একটা মডার্ন অ্যাবস্ট্রাক্ট লোগো আমাকে একটা সাজেস্ট করতেছে। এখন এই যে প্রম্পটটা আছে না, এই প্রম্পটটা যদি আমি কপি করে জাস্ট কন্ট্রোল সি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে জাস্ট আমি যদি ওকে দিয়ে দিই, সে কিন্তু আমাকে একটা লোগো দিয়ে দেবে। দেখেন সে কিন্তু একটা ইমেজ জেনারেট করতেছে। ঠিক আছে, একটা কিন্তু ইমেজ জেনারেট করতেছে। তাহলে আমরা ওকে একটা ইমেজ জেনারেট করার জন্য দিয়ে দিছি, সেই ইমেজটা জেনারেট করতেছে, এটা সে করুক। ঠিক আছে, দেখেন একটা ইমেজ জেনারেট করতেছে। সো এখানে কিন্তু আপনি ডেইলি মনে হয় 3টা অথবা 5টা ইমেজ জেনারেট করতে পারবেন, এর বেশি পারবেন না। সো দ্যাটস ওয়াই আমরা কি করি জানেন, আমরা হচ্ছে পারচেস করে নিই। তো এটা আপনারা পারচেস করে নেবেন। আমি এক্ষেত্রে আমার হচ্ছে একটা মনে করেন আমি হচ্ছে একটা আমার এখানে পারচেস করা আছে, প্রিমিয়াম কেনা আছে একটা চ্যাট জিপিটি, তো সেখান থেকে আমি আজকের কাজগুলো আপনাদেরকে দেখাই দিব, কারণ সবকিছু জিনিস আপনার ফ্রিতে হয় না, তো এই জন্য আপনাকে পারচেস করতে হয়। তো দেখি আমরা এখানে ফ্রিতে কতটুকু কতটুকু কাজ করা যায় সেই বিষয় নিয়ে আমরা একটু দেখে নিই। চেষ্টা করব যে যতটুকু মনে করেন যে ফ্রিতে যতটুকু কাজ করা যায় সে বিষয়ে, কারণ অনেকেই এই জিনিসটা পার্চেস করার মতন অ্যাবিলিটি রাখেন না। তো যতটুকু আমরা ফ্রির মধ্যে করা যায় ততটুকু আমরা কাজ করা ট্রাই করব। ঠিক আছে, তাহলে আমার ইমেজটা অলমোস্ট জেনারেট হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা লোগো সে আমাদেরকে তৈরি করে দিয়েছে। তার মানে আমরা কি বুঝলাম, যে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কি লোগো তৈরি করতে পারি, এবং এই লোগোটাকে পরবর্তীতে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো চলেন, এইটা আমরা লোগোটা জানলাম। এখন এই চ্যাট জিপিটি দিয়ে ইমেজের প্রম্পট ইউজ করা হয়। ঠিক আছে, তারপর আপনাদেরকে আমি কি বলেছিলাম, আমার এখানে স্লাইডটাতে চলে যাই। ওকে, তো চ্যাট জিপিটি আমার জিনিসটা শেষ। এখন আমরা রিক্রাফটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। তাহলে রিক্রাফটেও আমরা অ্যাকাউন্ট করে ফেলি। রিক্রাফটে এটা কিন্তু ফ্রি একটা ওয়েবসাইট, আপনি রিক্রাফট লিখবেন, CRFT, রিক্রাফট AI লিখবেন, জাস্ট এন্টার করবেন। দেখেন রিক্রাফট নামে একটা ওয়েবসাইট আপনার এখানে চলে আসবে। এখানে আমরা চলে গেলাম। খুব মিনিমালিস্টিক একটা ওয়েবসাইট, এটা খুব সহজে খুব দ্রুত আপনাকে একটা ইমেজ জেনারেট করে দেয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আপনি কি করবেন, এখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই জিনিসটাও দেখাই দিই। আগে হচ্ছে বেসিকটা আপনাদেরকে শিখাই, তারপর দেন আমি অ্যাডভান্স চলে যাচ্ছি। তো আমরা গেট স্টার্টে চলে গেলাম। এখানে গিয়ে দেখেন খুবই সিম্পল একটা ওয়েবসাইট, এখানে আপনাকে কোনো ঝামেলা নাই, কোনো ঝুঁকি নাই। জাস্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, তাহলে আমি ইমেল চাচ্ছে, তাহলে আপনি একটা যে কোনো ইমেল দিতে পারেন, সেটা আপনার পার্সোনাল ইমেল দিতে পারেন, বাট আমি পার্সোনাল ইমেলটা প্রেফার করি না। আমি টেম্প মেলটা ইউজ করি, কারণ কি আমার একটা প্রাইভেসিটাকে একটু মেনটেন করি। আর এটা তো আমার দরকার নাই, জাস্ট আমি ইউজ করলাম পরে শেষ। বাট যদি আপনি রাখতে চান রাখতে পারেন, আপনার পার্সোনাল ইমেল রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট টেম্প মেলটা ইউজ করলাম, আমি এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। ঠিক আছে, আমার কাছে একটা কোড আসবে। তো চলেন আমরা কোডটা দেখে নিই। এই যে ব্যাক টু লিস্ট আমি চলে আসি। এটা কাইন্ড অফ একটা টেম্পোরারি ইমেলের মতো, আপনার সব ইমেল টিমেল সব চলে আসবে, বাট দয়া করে এটা কাটবেন না, কাটলে আবার সব চলে যাবে। ঠিক আছে, দেখেন আমার এখান থেকে এই যে রিক্রাফট থেকে আমাকে ওয়েলকাম মেসেজটা চলে আসছে। দেখেন এখানে ডবল ক্লিক করলাম, আমি এটা কপি করছি, কপি করে দেখেন আমি এখানেও পেস্ট করে দিলাম, জাস্ট কন্টিনিউ। দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, আর কোনো কিছু জিনিস করতে হলো না, জাস্ট এখানে আমার জিনিসটা চলে আসলো। আচ্ছা, এইটা অলরেডি আমার মনে হয় করা ছিল, দ্যাটস ওয়াই এখানে আর এটা আমি ইউজ করব না। আমি অন্য জায়গা থেকে একটা টেম্প মেইল নিই। টেম্প মেইল মনে করেন এখান থেকে আমি একটা নিচ্ছি। আপনি যে কোনো ইয়া থেকে নিবেন, আলাদা আলাদা আপনাকে ইমেল প্রোভাইড করবে। ঠিক আছে, যেমন এইটা দেখেন, এইটা আর ওই ইমেলটা দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, দেখছেন? এইটার টেম্প মেইলটা কত, দেখেন, ভাফেক, আর এটা কিন্তু আলাদা, দেখছেন? আপনি যে কোনো আলাদা আলাদা ব্রাউজার ইউজ করলে আলাদা আলাদা আপনাকে দেখাবে। আমি গেট স্টার্ট করলাম, ওই ইমেলটা আমি ইউজ করবো না, সো দ্যাটস ওয়াই আমি এখানে দিয়ে দিলাম।
কন্টিনিউ। ঠিক আছে, এখন এখানে আমার মেইলটা আসবে। আমি এটা ক্রোম থেকে ওপেন করেছি, ঠিক আছে। ওকে, আমি কন্ট্রোল সি করলাম, এখানে এসে পেস্ট করে দিচ্ছি। ওকে, জাস্ট নর্মাল কিছু না, আমি অন্য কিছুতে যাচ্ছি না, জাস্ট আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখা দিচ্ছি, একদম ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে, যাতে আপনার বুঝতে সমস্যা না হয়। এখন কি বলছে যে লেটস গেট ইউ এ সেট আপ, হোয়াট ডু ইউ প্ল্যান ফর ইউজ স্ট্রিক্রাফট ফর। আমি স্কুল দিলাম, ঠিক আছে, বা পার্সোনাল আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা এটা কোনো ম্যাটার করে না। নেক্সট, কিছু একটা দিলাম, নেক্সট। আপনি নো ইটস মাই ফার্স্ট টাইম দিয়ে যদি কাজ করলেন, তাহলে আপনি মনে করেন ওয়েব সার্চ এটা দিলাম, এবং এখানে সিলেক্ট করবেন কি ফ্রি প্ল্যাটফর্মটা, ঠিক আছে, ফ্রি গেট স্টার্টেড। তাহলে আপনার উইথাউট এনি টাকায় আপনি এটা জাস্ট ইউজ করতে পারবেন। এখন একটা জিনিস দেখেন, এখানে রিক্রাফটে খুব সুন্দর ইমেজ জেনারেট করা যায়। আমি যদি এখানে লিখি যে এই যে যেমন যেমন এখানে একটা অলরেডি সাজেস্ট করতেছে যে এ কিউট পান্ডা, ঠিক আছে, এ কিউট পান্ডা, যদি আমরা লিখে দিই, রিক্রাফট করতে বলি, সে কিন্তু একটা আমাকে ইমেজ জেনারেট করে দেবে। আমরা একটু ওয়েট করি। দেখেন সে কিন্তু আমাকে একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে। আমি এমন ভাবে বুঝাচ্ছি যাতে হচ্ছে কি দেখেন, কি সুন্দর একটা ইমেজ, দ্রুত সে কিন্তু আমাকে একটা দিয়ে দিল। এবং এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি ডেইলি ফ্রিতে 100 এখানে মানে ক্রেডিট দেওয়া আছে, ঠিক আছে, 100 ক্রেডিট। তার মানে প্রতিটা ইমেজ জেনারেশনের জন্য আপনার 2 ক্রেডিট খরচ হয়, কারণ আপনার দুইটা ইমেজ থাকে। দেখেন, এটা আরেকটা ডিফারেন্ট ভার্সন, এটা একটা ডিফারেন্ট ভার্সন, ঠিক আছে। সে আপনাকে একটা ইলিস্ট্রেশনও দিয়েছে, সে একটা আপনাকে রিয়েল লাইফ মানে রিয়েল রিয়েল ইমেজও দিয়েছে একটা পান্ডার, ঠিক আছে। এখন দেখেন আপনার তাহলে 2টা ক্রেডিট খরচ হলো, কারণ আপনার 2টা ইমেজ জেনারেট হয়েছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট যদি কোনো এআই লাগে, তার কাছে আমার কাছে এই রিক্রাফটটা মনে হয়, কারণ খুব দ্রুত এবং ফ্রিতে অনেকগুলো ইমেজ সে আমাকে জেনারেট করতে দিচ্ছে, এবং এটার আরো অনেক সুবিধা আছে। এখন আমি এই জিনিসটা দেখাচ্ছি। দেখ, এখন আপনি জাস্ট ফাঁকা একটা জায়গায় ক্লিক করবেন, দেখেন ও আপনাকে আরেকবার দিচ্ছে। সেটা হচ্ছে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, আপনি ফ্রেম ক্রিয়েট করতে পারবেন, ইমেজ সেট করতে পারেন, মোকআপও তৈরি করতে পারবেন। মোকআপ জিনিসটা কি, সেই জিনিসটা আমি একটু পরে আসতেছি। তাহলে আমি ইমেজ জেনারেটে যাচ্ছি। এখানে অনেকগুলো মডেল আছে, যেমন চ্যাট জিপিটিতে যেমন মডেল আছে, এখানে অনেকগুলো মডেল আছে, লাইক এই যে এখানে আমি দেখেন রিক্রাফট, এখানে ক্লিক করবেন। এগুলোর দরকার নাই, দরকার নাই। দেখেন এখানে অনেকগুলো দেওয়া দিয়ে আছে, দেখছেন। আপনি যদি শুধু ছবি প্রেস মানে ক্রিয়েট করতে চান, তা দেখেন এখানে ওই ছবির জন্য অনেকগুলো, মানে কোন টাইপ ছবি আপনি জেনারেট করবেন সেই রিলেটেড এখানে দেওয়া আছে। তারপরে ইলিস্ট্রেশন কোন টাইপ লাগবে, ইলিস্ট্রেশন কিন্তু অনেক প্রকারের হয়, গ্রাফিক ডিজাইনে ইলিস্ট্রেশন অনেক টাইপ হয়, যেমন হ্যান্ড ড্রন, তারপর হচ্ছে গ্রেইন, বোল্ড স্কেচ, পেন্সিল স্কেচ, তারপর হচ্ছে রেট্রো প্রপ, ঠিক আছে, ক্লে, বিভিন্ন টাইপ আছে। আপনি কোনটা ইউজ করবেন সেটার উপরে আপনি জেনারেট করতে পারবেন, যেমন আপনি আইকনও ক্রিয়েট করতে পারবেন, দেখছেন। জাস্ট ক্লিক করবেন, আপনি এখন বলেন যে আপনি হচ্ছে কে কুইন দিলাম, ঠিক আছে, এখানে কিং ছিল, আমি কুইন দিলাম, কুইন আইকন। যদি আমি এখানে লিখি জাস্ট রিক্রাফট দেই, সে কিন্তু আমাকে আইকন প্রোভাইড করবে। তো প্রতিটার জন্য স্পেসিফিক ভাবে একটা মডেল দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি সে আমাকে কি জেনারেট করে দিচ্ছে। দেখেন, কুইন রিলেটেড সে কিন্তু আমাকে একটা আইকন দিচ্ছে, ঠিক আছে। দেখছেন, কুইন রিলেটেড সে আমাকে আইকন জেনারেট করে দেবে, তাহলে কতটা সহজ। এবং এটা ভেক্টর হিসেবে ইউজ করতে পারবেন, লাইক দেখেন, আমি যদি এখানে রাইট ক্লিক করি, দেখেন এটা আমি যে এক্সপোর্ট যদি করতে চাই, দেখেন আমি এসভিজি, এসভিজি ফরম্যাট শুধু কি ভেক্টরের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে আপনি ভেক্টর ইউজ করতে পারবেন, যেটা আপনার ডাইরেক্টলি আমি যদি এটাকে এক্সপোর্ট করি, দেখেন আমি ডাউনলোড করলাম না, এটা আপনি এডিটও করতে পারবেন। তাহলে কতটা পাওয়ারফুল এই এআইটা, যেটা একটা ইলিস্ট্রেশন তৈরি করতেছে। একটা ইলিস্ট্রেশন তৈরি করা কিন্তু এত সহজ না। যেমন দেখেন, আপনি কিন্তু এটাকে এখন এডিট করতে পারবেন। আমি ইলিস্ট্রেটরে নিয়ে আসছি জিনিসটা। এখন আপনি দেখেন এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, দেখেন আপনি যে কোনো কালার দিতে পারবেন, নিজের ইচ্ছা মতো এটাকে জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন, দেখছেন। সব জিনিসকে এডিট করা যায়, তার মানে বুঝতে পারছেন এটা কতটা পাওয়ারফুল একটা এআই, ঠিক আছে। এখন এই ইলিস্ট্রেশন গুলো আমার কেন লাগবে, কারণ আমি কেন ইলিস্ট্রেশনের কথা বলছি, কেন আমি এই ক্রাফটটা দেখাচ্ছি, কারণ টি শার্ট যখন ডিজাইন করবেন, আপনার মধ্যে টি শার্টের মধ্যে একটা লোগো থাকে না, টি শার্টের মধ্যে তো একটা লোগো থাকে। যদি আমি টি শার্ট ডিজাইনে যাই,
টি শার্ট ডিজাইন। আমি কিন্তু একদম টোটালি বেসিক থেকে বোঝাচ্ছি, কেউ মানে কি বলে হোপলেস হয়ে যায় না যে স্যার কি জিনিস, কারণ আমি একদম বেসিক থেকে শিখেছি যাতে একদম যে একদম কেউ কিছু জানে না সেও যেন এই জিনিসটা কাজ করতে পারে। যেমন দেখেন এইগুলো কিন্তু প্রতিটাই এক একটা কি ইলিস্ট্রেশন, ঠিক আছে? যেমন এই যে এখানে দেখেন যে বিচ বিভিন্ন কথা লেখা আছে। এই যে টি শার্ট গুলো আমরা রেগুলার যেটা ইউজ করি, যেমন এই যে এখানে দেখেন এগুলোকে টাইপোগ্রাফি, এটাকে বলে টাইপোগ্রাফি, এটাকে বলে ইলিস্ট্রেশন, ঠিক আছে? দেখছেন একটা মানকির ইলিস্ট্রেশন দিয়ে এটা কিন্তু টি শার্ট তৈরি করা হয়। যেমন এই যে বিভিন্ন টি শার্ট গুলো আছে ডিজাইনিং গুলোতে, যেমন এই যে মানকি বিভিন্ন কিছু, এইগুলাতে কিন্তু এই যে কুল টাইপ ডোপ রিলেটেড যে টি শার্ট গুলো হয়, এগুলো টি শার্ট আমরা কিন্তু অনেক পরেছি। সবাই আমরা এই ধরনের ডিজাইন গুলো আমরা প্রায় সময়ই দেখে থাকি। তাহলে এই যে ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো কিন্তু একটা ইলিস্ট্রেশন, ঠিক আছে? তাহলে এই ইলিস্ট্রেশন গুলো আমরা তৈরি করব এই রিক্রাফটের মাধ্যমে। তা চলেন আমরা একটু দেখে নিই। তাহলে আমরা চ্যাট জিপিটি কে বলি, যেমন এইটা একটা আমাকে ইলিস্ট্রেশন তৈরি করেছে, গিভ মি এ ভেক্টর। ভেক্টর বলতে ওই যে যেটাকে মানে আপনি ইলিস্ট্রেটরের মাধ্যমে, আপনার তো ফটোশপ ইলিস্ট্রেটরের নাম শুনছেন। ফটোশপ কি ফটো এডিটিং এর কাজে লাগে, আর ইলিস্ট্রেটর হচ্ছে যে কোনো লোগো ডিজাইন বা যে কোনো একটা ফ্লাইয়ার বলেন ব্রোশার বলেন, যে মানে এখন পর্যন্ত প্রিন্টিং এ যত কিছু জিনিস করা হয় সব অ্যাডব ইলিস্ট্রেটর দিয়ে করা হয়। আমি একটু আপনাদের সাথে পরিচয় করে নিই। আমি মনে করি ধরে নিচ্ছি আপনারা অ্যাডব ইলিস্ট্রেটর কেউ জানেন না। অ্যাডব ইলিস্ট্রেটর, ইলিস্ট্রেটর, এটা দিয়ে এটার কাজটা কি? এটা হচ্ছে অ্যাডোবের একটা প্রোডাক্ট, যেটার মাধ্যমে কি বিভিন্ন ভেক্টর বা ইলিস্ট্রেশন, এই যে যতগুলো জিনিস দেখতেছেন এইগুলো তৈরি করা হয়। ঠিক আছে, 3D থেকে শুরু করে সবকিছু এই অ্যাডোব ইলিস্ট্রেটর দিয়ে তৈরি করা যায়। আমরা হচ্ছে এই যে গ্রাফিক ডিজাইন যে কোর্স গুলোতে আছে, আমরা কিন্তু কি কি শেখাই? ফটোশপ, ইলিস্ট্রেটর আর ফিগমা, এই তারপর এআই তো আছেই, এই জিনিসগুলো কিন্তু আমরা শেখাই। তাহলে এই অ্যাডোব ইলিস্ট্রেটর দিয়ে এই ইলিস্ট্রেশন গুলো তৈরি করা হয় এই জিনিসটার জন্যই। এবং যখন আপনি প্রিন্টের ক্ষেত্রে যাবেন তখন কিন্তু আপনাকে এই অ্যাডোব ইলিস্ট্রেটর লাগবে। আপনি এআই দিয়ে ডিজাইন করেন সবকিছু করেন, বাট ঘুরে ফিরে আপনাকে কিন্তু অ্যাডোব ইলিস্ট্রেটর বা এই সফটওয়্যার রিলেটেড জিনিসে আপনাকে আসতেই হবে। তো এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি এই জিনিসটা দেখাইলাম আপনাদেরকে। ওকে। এখন তো চলে না, আমরা চ্যাট জিপিটি কে বলি যে গিভ মি এ ভেক্টর ইলিস্ট্রেশনস, ইলিস্ট্রেশন অফ এ, মনে করেন যে হ্যাকার দিলাম, ঠিক আছে? হ্যাকার লোগো ফর টি শার্ট ডিজাইনিং, ঠিক আছে? খুব সহজ সিম্পল ভাষায় তাকে আমি বুঝাইলাম যে আমাকে একটা ফ্যাক্টর রেজিস্ট্রেশন, আমি একটা প্রম্পট চাচ্ছি, গিভ মি এ প্রম্পট, ঠিক আছে? তাকে আমি বলতেছি না তাকে দ্বারা, সে অনেক সুন্দর তৈরি করতে পারে বাট তাকে দিয়ে আমি কাজটা করাবো না। আমি করাবো হচ্ছে রিক্রাফট কে দ্বারা, ঠিক আছে? রিক্রাফট কে দ্বারা। সো দ্যাটস ওয়াই আমি তাকে কাছে একটা প্রম্পট চাচ্ছি, ঠিক আছে? কারণ আমাকে প্রম্পট লিখতে হয় এখানে। যখন আপনি ইমেজ জেনারেট করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা প্রম্পট লিখতে হয়, যে কিছু একটা বলেন তাহলে আমি ওইটা আপনাকে ডিজাইন করে দিচ্ছি। তাহলে আমি কি চ্যাট জিপিটি কে বলছি, চ্যাট জিপিটি আমাকে একটা প্রম্পট দিছে টি শার্টের জন্য, ঠিক আছে? কি বলছে? Here is the detailed prompt you can use to generate a vector illustration of a hacker logo for a t-shirt, ঠিক আছে? তাহলে এখন দেখেন, ক্রিয়েট এ বোল্ড ভেক্টর ইলিস্ট্রেশন অফ এ হ্যাকার থিম লোগো ফর এ টি শার্ট ডিজাইন। দ্য লোগো শুড features a stylized hood figure with a hidden face, glowing green eyes and the digital matrix style background and binary elements, ঠিক আছে? মানে হ্যাকার রিলেটেড যত কিছু জিনিস সে কিন্তু আমাকে একটা দেওয়ার ট্রাই করেছে। ওকে, তাহলে আমি এই জিনিসটা নেই। ওকে, কোড এলিমেন্টস, ঠিক আছে? আর বাকি সবকিছু জিনিসগুলোকে আমি নেওয়ার দরকার নাই, যতটুকু আমার নেওয়ার দরকার ততটুকু আমি নিলাম। নিয়ে এখন আমি এখানে তাকে দিয়ে দিচ্ছি। এখন আপনার এখন মডেল সিলেক্ট করতে হবে কিন্তু, এই যে যেটা রিক্রাফট দেওয়া আছে, বেসিক যেটা দেওয়া আছে সেখানে কিন্তু সে ইমেজ জেনারেট করতে পারে, সবকিছু করতে পারে, বাট এটা বেসিক। আপনি কি করবেন জানেন? আপনি ইলিস্ট্রেশনটাকে সিলেক্ট করে দেবেন। ইলিস্ট্রেশন সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট রিক্রাফটে একটা ক্লিক করবেন, সে এখন জেনারেট হতে থাকবে। চলেন আমরা একটু ওয়েট করি, দেখি সে আমাকে কি জেনারেট করে দিচ্ছে। দেখেন সে কিন্তু আমাকে একটা জেনারেট করে দিছে, ঠিক আছে? মোটামুটি ভালো একটা কিন্তু আমাকে দিছে। কি টি শার্টের জন্য, তাই না? এই দেখেন এখানে টি শার্ট ডিজাইন কথাটা লিখছি, দ্যাটস ওয়াই সে কিন্তু আমাকে একটা দিছে ফর লোগো। আমি এই যে ফর টি শার্ট ডিজাইন এই কথাটা রাখতে চাচ্ছি না, আমি জাস্ট এইভাবে দিচ্ছি যে ক্রিয়েট এ ভেক্টর রেজিস্ট্রেশন অফ এ হ্যাকার থিম লোগো, দ্য লোগো ইজ ব্লা 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 দিলাম।
কারণ টি শার্টটা আমি চাচ্ছি না, আমি জাস্ট এই লোগোটাকে চাচ্ছি। দেখেন লোগোটা কত সুন্দর আসছে না? দেখেন কতটা জুম করলেও জিনিসটা মোটামুটি ঠিকই আছে, তাই না? আমরা আবার রিক্রাফট দিচ্ছি, আমরা আবার এখানে রিক্রাফট দিতে পারি। আমরা একটু রিক্রাফট দিচ্ছি, দেখি সে আমাকে আরেকটা লোগো দিক। দেখেন সে কিন্তু আমাকে একটা সুন্দর একটা লোগো দিয়েছে, লাইক আমি এই লোগোটাকে ইউজ করতে পারি। দেখেন খুব সুন্দর একটা লোগো দিয়েছে না? এখন এইটাকে আমরা ডাইরেক্টলি, এখন এই ইলিস্ট্রেশনটা তৈরি করতে একজন গ্রাফিক ডিজাইনারের কিন্তু অনেক সময় লাগতো, সে এটা খুব দ্রুত আপনাকে এআই এর মাধ্যমে করে দিছে। এবং কেন এই ডিক্রাফটকে আমার খুব বেশি ভালো লাগে দেখেন, জাস্ট আপনি কি করবেন, জাস্ট এখান থেকে আপনি রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক করে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারণ আমার দেখেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না? যেমন দেখেন এখানে কিন্তু যেহেতু আমি ভেক্টর করছি, আইকন বলছি, সে কিন্তু কোনো আমাকে ব্যাকগ্রাউন্ড দেয় নাই। ঠিক আছে? এখানে দেখেন আমি জাস্ট রাইট ক্লিক করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড করব, দেখেন সে একটু সময় নিবে, সময় নিয়ে এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে রিমুভ করবে। দেখেন আমার ক্রেডিট ক্রেডিট কিন্তু এক এক করে কমতেছে, জাস্ট এক করে, কারণ আমি তাকে একটা কাজ দিছি। এখন জাস্ট রাইট ক্লিক করেন এবং এটাকে ভেক্টরাইজ করেন। ঠিক আছে? তার মানে এটা একটা ইমেজ ছিল, এই ইমেজটা ডাইরেক্টলি একটা কি, এখন একটা ভেক্টর বা ইলিস্ট্রেশন বা ইলিস্ট্রেটর ফাইল হিসেবে করা হবে। ঠিক আছে? যেটা আপনি, যেমন একটা ইমেজ কিন্তু ভেঙে যায়, কিন্তু একটা ভেক্টর কিন্তু কখনোই ভাঙে না। দ্যাটস ওয়াই আমরা সবসময় ডিজাইন করি অ্যাডোব ইলিস্ট্রেটরে। লাইক এখন এটা দেখেন আপনার কিন্তু একটা ভেক্টরে পরিণত হলো। কিভাবে? আমি এক্সপোর্টে যাচ্ছি, এক্সপোর্টে গিয়ে দেখেন আমার এখানে কি আসছে, এসভিজি, তারপর লিটল এবং পিএনজি, জেপিজি। ঠিক আছে? এখানে আপনি যদি আমরা এখানে যাই, আমি স্পেস প্রেস করে এটাকে সরাইতে পারি। দেখেন এটা যখন আমি এই লোগোটাতে যাচ্ছি, সরি এই ইমেজটাতে যখন যাচ্ছি, তখন কিন্তু আমাকে এক্সপোর্ট বলতেছে কি পিএনজি অথবা জেপিজি নিয়ে। ঠিক আছে? কিন্তু যখন আমি ভেক্টর করতেছি তখন সে কিন্তু আমাকে এসভিজি ফরম্যাট দিচ্ছে। ঠিক আছে? আমি যদি এখন এক্সপোর্ট করি, দেখেন কতটা পাওয়ারফুল এই রিক্রাফট। ওপেন উইথ অ্যাডব ইলাস্ট্রেটরে চলে আসলাম। দেখেন এটাকে আপনি যতই জুম করেন পারবে না। দেখছেন? আপনি যতই জুম করেন এটাকে, আপনি হাজার স্ট্রেচ করে যদি আপনি এটাকে মনে করেন যে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে হাজার বড় করেন, কোনো সমস্যা নেই। আপনি পুরা এই মনে করেন যে 600 মিটার কত মিটার কত করবেন, কোনো ফাটবে না। তাহলে দেখেন এটা কতটা পাওয়ারফুল। এখন এটা আপনি অ্যাজ এ লোগো হিসেবে আপনি ইউজ করতে পারবেন কোন জায়গায়? আপনার টি শার্টের ক্ষেত্রে, তাই না? আপনি চাইলে যে কোনো, আপনার কোনো একটা জিনিস পছন্দ হচ্ছে না, যেমন এই ছায়াটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি এটা কালারটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? যে কোনো কিছু জিনিস আপনি জাস্ট রাইট ক্লিক করবেন, মনে করেন আপনি স্পেসিফিক ভাবে চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমার এই সাদা কালারটা পছন্দ হচ্ছে না, আমি একটু অন্য কালার দিব। লাইক আমি এখান থেকে একটু মনে করেন যে কালার বুকস, যে কোনো একটা কালার নিলাম। এখানে আসতেছি, আমার অনেকগুলো কালার সেকশন আছে, আমি জাস্ট একটা কালার দিলাম। দেখেন আমি যেই কালারটা চুজ করতে চাই, আমি সেই কালারটা আমি চেঞ্জ করে নিতে পারবো। কতটা জোস একটা জিনিস, কতটা পাওয়ারফুল একটা সফটওয়্যার, মানে যেটা হচ্ছে আপনার এআই করে দিচ্ছে। তাহলে এআই এর পাওয়ারটা দেখেন জাস্ট। ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমরা টি শার্টের মধ্যে দিয়ে দেখবো। ঠিক আছে? যেহেতু আমরা একটা লোগো তৈরি করলাম, এখন আমরা টি শার্টের মধ্যে দিব না, তাহলে আমরা টি শার্টের মধ্যে দেই চলেন। এটার জন্য আমরা ইউজ করি আবার ফটোশপ। এগুলোর জন্য আলাদা আলাদা কাজ আছে, বুঝছেন? আমি যদি এখানে যাই, এখানে দেখেন অনেকগুলো ছবি আছে। আমি চাচ্ছি যে এইটার মধ্যে বসাবো। দেখছেন? এটা একটা টি শার্ট, এই টি শার্টের মধ্যে বসাবো। আমি জাস্ট লোগোটাকে নিয়ে আসি, এই লোগোটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল সি এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে? ওকে, ব্যাস। জাস্ট এখন সেভ করতেছি, এখানে ফাইলে গেলাম, সেভ করলাম। এটাকে বলা হয় মোকআপ। এটা আমরা কি ফটোশপে মানে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমরা কি করি সেই জিনিসটা কিন্তু আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে? অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমরা কি করি সেই জিনিসটা আমি দেখাচ্ছি, এবং এটা এআই কতটা রিপ্লেসমেন্ট করে দিছে, কতটা সহজ করে দিছে সেই জিনিসটা দেখাবো। দেখেন সে কিন্তু আমাকে একটা কি, আমি একটা টি শার্টের মধ্যে এই জিনিসটা বসাতে পারলাম, তাই না? বসাতে পারছি না? দেখেন একদম রিয়েল, রিয়েল মনে হচ্ছে না? দেখেন সুন্দর রিয়েল মনে হচ্ছে। এবং এটা আমরা প্রিন্টও করতে পারি।
ঠিক আছে, যেহেতু এটা ভেক্টর, তাহলে আমরা এটা প্রিন্ট করতে পারি। তাহলে এই জিনিসটা আমরা ইলাস্ট্রেটর বসায় দেখলাম, এটা আপনি এজ এ ক্লায়েন্টকে আপনি পাঠাতে পারেন, আপনি এটা ডিজাইন করছেন, সেটা ক্লায়েন্টকে পাঠাবেন। ক্লায়েন্টকে কিন্তু সবসময় প্রেজেন্টেবল ফরম্যাটে পাঠাবেন। কারণ আপনি যদি জাস্ট ডাইরেক্টলি এইভাবে করে পাঠায় দেন, তো স্যার এই যে এইটা দিয়ে দিলাম একটা পিএনজি, তাহলে কিন্তু সে স্যাটিসফাইড হবে না, সে বুঝতে পারবে না আসলে জিনিসটা আপনি কি বোঝাতে যাচ্ছেন, কেন কিভাবে এটা ডিজাইন করছেন। বাট যখন আপনি এইভাবে করে প্রেজেন্ট করবেন, যে একটা ম্যানিকুইনের মধ্যে আপনি বসায় একটা টি শার্ট পরে আছে, সেটার উপর আপনি যখন এই তার ডিজাইনটা বসালেন, তখন কিন্তু সে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে গেল আমরা কিভাবে জিনিসটা করা যায়, লোগো কিভাবে তৈরি করা যায় এবং এটাকে কাজটা কি এবং এটা কতটা পাওয়ারফুল, এই জিনিসটা দেখলাম। ঠিক আছে, এখন তাহলে আমি আরো কিছু দেখি। আমি চ্যাটজিপিটি কে আরো কিছু প্রম্পট দেওয়ার জন্য আমি বলি যে তুমি আমাকে আরো কিছু প্রম্পট দাও, যেটা আমি দেখাতে পারি। লাইক আমি যদি এখন চাই যে আমি একটা ড্রপ ড্রপ শোল্ডার টি শার্ট চাচ্ছি। ড্রপ শোল্ডার তো জানেন তাই না? শোল্ডার টি শার্ট, ড্রপ শোল্ডার টি শার্ট, এই যে একটু, যেগুলো একটু ড্রপ টাইপ হয়, ঠিক আছে, একটু লং সাইজের হয়, এই যে এইটাকে বলে ড্রপ শোল্ডার। ঠিক আছে, একটু লং টাইপ হয় যে টি শার্ট গুলো। এখন আমি এটার মধ্যে, দেখেন এটার ব্যাক, টি শার্ট ব্যাক সাইড, ঠিক আছে, ব্যাক সাইডে দেখেন এই ধরনের ডিজাইন গুলো থাকে। দেখবেন এখন কিন্তু জেনজিরা এটা সবচেয়ে বেশি পরে, এই ধরনের টি শার্ট গুলো ডিজাইন ডিজাইন গুলো আমার দরকার। ঠিক আছে, তাহলে এখানে একটু ফাঙ্কি টাইপ জিনিসগুলো থাকে। তাহলে আমরা চাচ্ছি চ্যাট জিপিটি কে আমরা একটা প্রম্পট দিতে বলি, গিভ মি এ প্রম্পট ফর এ ড্রপ শোল্ডার টি শার্ট ডিজাইন লাইক ডেভিল পান্ডা। ঠিক আছে, ওরা একটু জেনজিরা একটু মনে করেন যে একটু ব্যাড ব্যাড বয় টাইপ জিনিস ডিজাইন গুলো চায়, তার মানে আমরা ডেভিল পান্ডা দিলাম। যেটা আমরা কিছু কিউট পান্ডা দিছি, এবার আমরা ডেভিল পান্ডা দিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রম্পট তাকে জেনারেট করতে বলি, সে আমাকে কি প্রম্পট জেনারেট করে দিচ্ছে দেখেন। ডিজাইনে বোল্ড ব্লা 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 দিয়েছে। ওকে, a cute yet mechanic panda with devil horns, sharp teeth, and glowing red teeth. The panda should be wearing, তাহলে আমি এইটুকু প্রম্পট নিলাম। ঠিক আছে, ইলেকট্রনিক ব্লু, এইটুকু, এটা হচ্ছে আমার ওই লোগোটার। ঠিক আছে, এটাকে আমি কপি করে আমার এই জায়গায় দিয়ে দিচ্ছি। রিক্রাফটে আমি এখানে ইমেজ একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এই জায়গায় আমি কি সিলেক্ট করে দিব, ইলিস্ট্রেশনস। ঠিক আছে, ইলিস্ট্রেশনটাকে সিলেক্ট করে দিয়ে রিক্রাফট করতে দিচ্ছি। সে আমাকে কি জেনারেট করে দিচ্ছে দেখি। একটু ওয়েট করি, দেখেন সে কিন্তু আমাকে একটা এই ধরনের একটা কি ইলিস্ট্রেশন জেনারেট করে দিচ্ছে, যেটা আমার এটা করতে একজন হচ্ছে গ্রাফিক ডিজাইনের অনেক সময় লাগতো। সেখানে কি সুন্দর কিউট ভাবে সে আমাকে একটা ইলিস্ট্রেশন দিয়েছে। এখন আমি চাচ্ছি এটাকে আপনি আবার রিফাইন করতে পারবেন, যেমন দেখেন ফাইন টিউন নামে একটা কথা আছে, আপনি এটাকে এখন আবার চেঞ্জেস করতে পারেন। আমি চাচ্ছি যে গিভ মি ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমি যদি দেই, এখন সে আমাকে মডিফাই করতে বলছে। আপনার কোনটা ইমেজ ভালো লাগছে, আপনার এই ইমেজটা ভালো লাগছে না এই ইমেজটা ভালো লাগছে? আমার কাছে মনে হচ্ছে জান এই ইমেজটা ঠিক আছে, তাহলে আমি জাস্ট মডিফাই করতে দিলাম। সে এখন এটার উপর মডিফাই করবে, আমি যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি যে কিছু বলছি সেই জিনিসটা সেইখান থেকে এখন এটার উপরে কাজ করবে। চলেন দেখি সে কি করতেছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড সে মোটামুটি করতে, মানে আমি যেটা চাচ্ছিলাম সে কিন্তু একদম ক্লিন হোয়াইটটা দেয় নাই, কারণ আমি পিছনে কি লিখছি, শুড বি ওয়ারিং ব্লা 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 স্ট্যান্ডিং কভার্ট এল এ। ঠিক আছে, গ্রাফিটি কভার্ট এল এ, এই জিনিসটা দেওয়ার কারণে সে কিন্তু আমাকে ওই জিনিসটা দিচ্ছে। তাহলে স্নিকার্স অ্যান্ড স্টাইলাইজড এলিমেন্টস চেইন ব্লা 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 ইউজ লিমিটেড। হ্যাঁ, এখন যদি আমি মডিফাই করতে দিই সে কিন্তু আমাকে কি দিচ্ছে, আমরা এটা একটু দেখি। কারণ এখানে আমার কি লেখা ছিল যে গ্রাফিটি থাকবে এমন একটা এলাকার মধ্যে যেন তার ছবিটা দেওয়া থাকে। ঠিক আছে, এইটা অনেকটা কাছাকাছি। এইটাই দেখি, এইটাকে আমরা জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড করি, দেখি সে আমাকে কি রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, আমার শুধু এই পান্ডাটাকে দরকার। ঠিক আছে, তাহলে দেখি সে আমাকে কতটুকু রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে দেখি। দেখেন সে কিন্তু আমাকে অলমোস্ট এই জিনিসটাকে প্রপার ওয়েতে দিছে। এখন এটাকে আমি কি করছি, এটাকে আমি ভেক্টরাইজ করব।
যাতে আমি ইউজ মানে এখানে কিন্তু রিক্রাফট একটা জিনিস, যে এটা কিন্তু মনে করেন যে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন না, এটাকে আপনি ডাউনলোড করে দেন, আপনাকে ইনস্টলরে নিয়ে যে কাজটা করতে হয়। ঠিক আছে, মোটামুটি এখন সে আমাকে এটা দিয়ে দিল। এখন এটাকে আমি এক্সপোর্ট করছি অ্যাজ এ এসভিজি তে, ঠিক আছে, মানে ইলিস্ট্রেটর ফরম্যাটে, যাতে আপনার এটা না ফেটে যায়। আমি এখানে চলে গেলাম, জাস্ট এই যে দেখেন, এখানে রাইট ক্লিক করলাম, ওপেন উইথ অ্যাডব ইলিস্ট্রেটরে চলে গেলাম। ঠিক আছে, অ্যাডব ইলিস্ট্রেটরে চলে আসলাম। তারপর এটাকে আমি যেটুকু যেটুকু দরকার আমার, জায়গার আমার দরকার নাই, সেটুকু সেটুকু আমি নিজের মতো ডিলিট করে নিতে পারবো। ঠিক আছে, এটা থাক। এটাকে আমি যেমন ইরেজ করতে পারছি, এখানে আমি এটাকে ইরেজ করতে পারবো, আমি ইরেজ করে দিচ্ছি, আমার এটুকু দরকার নাই। ঠিক আছে, ওকে। দেখেন সুন্দর কিন্তু একটা ডিজাইন আমার হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট কি করব, গ্রুপ করে নিচ্ছি, যাতে এটা আলাদা না হয়ে যায়। দেখেন কি সুন্দর একটা তৈরি করে দিয়েছে আমাকে। ঠিক আছে, এখন জেনজিরা কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব বেশি পছন্দ করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা ডিজাইন করলাম এজ এ কি এআই দিয়ে। এখন এটাকে আমরা কি প্রম্পটে ইউজ করব। লাইক আমি যদি চলে যাই, এখন এটাকে আমি কোন জায়গায় মোকআপে বসাবো, তাই না? তাহলে আমি মোকআপ বলতে এজ এ প্রেজেন্টেশন ওয়েতে আমি জিনিসটাকে ইউজ করব, তাহলে আমি একটা মোকআপে চলে যাচ্ছি। এখানে মোকআপ ক্লিক করছি, মোকআপ ক্লিক করে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এইখানে আমি বলতেছি যে এ হোয়াইট, হোয়াইট ড্রপ শোল্ডার, শোল্ডার টি শার্ট। আচ্ছা, এ ম্যান দেই কথাটাকে, এ ম্যান ওয়ারিং এ হোয়াইট ড্রপ শোল্ডার টি শার্ট ফ্রম ব্যাক। ঠিক আছে, আমি পেছন থেকে যাচ্ছি, যে এই ধরনের একটা ছেলে দাঁড়ায় আছে, পিছন থেকে সে একটা ড্রপ শোল্ডার টি শার্ট পরে আছে, আমি পিছন থেকে একটা ছবি চাচ্ছি, রিক্রাফট করতে দিলাম, দেখি সে আমাকে কি জেনারেট করে দিয়েছে। স্যার মোবাইল দিয়ে আসলে করা যাবে না, মোবাইল দিয়ে আসলে রিক্রাফটে মোবাইল দিয়ে হয় না, আপনাকে পিসি লাগবে। আপনি একদম লো এন্ড, একদম লো এন্ড পিসি দিয়েও আপনি করতে পারবেন। ঠিক আছে, অথবা ওয়েবসাইটে আপনি অ্যাজ এ ওয়েবসাইট, যখন আপনি ফোনে ডেস্কটপ ভার্সন করে দিয়ে, তাহলে আপনি কাজ করতে পারবেন। এখন দেখেন এই যে ইমেজটা আছে, এটাকে আমি মোকাবের মধ্যে বসাবো। দেখেন এখানে এনে আমি ছেড়ে দিচ্ছি, দেখেন সেইটাকে একদম প্রেজেন্টেবল ওয়েতে বসাই দিচ্ছে। দেখেন একটা টি শার্টের পেছনে দিলে এটা কেমন দেখাবে, সেটা দেখেন, সে অটোমেটিক্যালি এখানে বসে যাচ্ছে এই টি শার্টের মাঝখানে। বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল এই রিক্রাফট? দেখেন আমি জুম ইন করতেছি, দেখেন সে ভাঁজগুলো পর্যন্ত একদম অ্যাডাপ্ট করে নিছে, মনে হচ্ছে যে এই টি শার্টটাই সে পরে দাঁড়ায় আছে। এটার জন্য আমি কি করছিলাম নর্মালি, যে আমি অ্যাডোব ইলিস্ট্রেটর থেকে ফাইলটাকে নিছি, নিয়ে এটাকে আমি কি করছিলাম, অ্যাডোব ফটোশপে, এই যে ফটোশপে নিছি, ফটোশপ থেকে এই যে মোকআপে গেছি, মোকআপে বসায় তারপর আমি এই জিনিসটাকে নিয়ে আসছি। বাট আপনি যদি রিক্রাফট ইউজ করেন, ডাইরেক্টলি আপনি এটা যে কোনো জায়গায় বসাতে পারতেছেন। দেখছেন, আপনি যদি চান যে না এটা স্যার আমি একটু একটু প্রথম দিকে ফ্রন্টের দিকে চাচ্ছি, ঠিক আছে, আপনি তাহলে লেখেন যে এ ম্যান ওয়ারিং, ওয়ার লিখলাম, ওয়ারিং দরকার নাই, ওয়ার এ ড্রপ শোল্ডার, শোল্ডার টি শার্ট, টি শার্ট। ঠিক আছে, তাহলে আমি হোয়াইট কথাটা লিখি, মেনশন করি হোয়াইট। আপনি যে কোনো কিছু দিতে পারেন, ইভেন আপনি যদি বলেন যে আমি হচ্ছে একটা যে কোনো কিছু, যে কোনো জায়গায় আপনি খালি just বলবেন আপনার কোন জায়গার উপরে আপনার প্লেসমেন্ট করতে হবে, ও অটোমেটিক্যালি সেট করে নেবে। দেখেন সে সামনে সামনে একটা তৈরি করে নিল। এখন আপনি চাচ্ছেন যে না, এটাকে আমি আলাদা করে একটা নিয়ে নিব। ঠিক আছে, এই দেখেন এটাকে আমি আলাদা করে এখান থেকে নিয়ে নিলাম, এখানে এনে ছেড়ে দিলাম। সে কিন্তু একটু সময় নিবে, তারপর এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। দেখেন সে কিন্তু সেট করে নিল। ঠিক আছে,
দেখেন সে কিন্তু এই জায়গাও প্রপারলি ওয়েতে সেট হয়ে গেছে। দেখছেন? এটা মনে করেন ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। বুঝছেন? এখন যদি আপনি ক্লায়েন্টকে জাস্ট এইভাবে করে ডাউনলোড করলেন, এক্সপোর্ট করলেন অ্যাজ এ পিএনজি অথবা জেপিজি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট এক্সপোর্ট করলেন। ঠিক আছে? আপনি জাস্ট এটাকে আপনার ক্লায়েন্টকে ডাইরেক্টলি এটা দিতে পারেন। ঠিক আছে? যেমন আমি এখানে এটাকে দরকার, আমি এটা করেছি। আপনি একটা, কেউ আপনাকে একটা টি শার্ট ডিজাইন করতে বলছে, আপনি এখান থেকে জাস্ট ডিজাইন করলেন, ডিজাইন করে জাস্ট এক্সপোর্ট করলেন, ব্যাস। আর কিচ্ছু লাগবে না। ওকে? এই যে আপনি জাস্ট এটা ছবিটা নেবেন, জাস্ট এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে পিএনজি দিবেন না জেপিজি দিবেন, কোনো সমস্যা নাই, জাস্ট এক্সপোর্ট। এখন আমরা যদি দেখি যে ও আমাকে কি দিল, সেটা আমরা যদি দেখি, চলেন আমরা চলে আসি। দেখেন সে কিন্তু আমাকে খুব সুন্দর একটা জেপিজি দিয়ে দিচ্ছে। দেখছেন? এটার জন্য আপনাকে না ফটোশপ ওপেন করতে হইলো, না কোনো কিছু করতে হইলো, জাস্ট আপনি রিক্রাফটের মধ্যেই সবকিছু জিনিস করে ফেললো। দেখছেন কত সুন্দর? এভাবে করে রিক্রাফটের মাধ্যমে আপনারা কি টি শার্ট ডিজাইনিং করতে পারেন। এখন আমি আরেকটা রিক্রাফট তো দেখালাম, পাশাপাশি আমি আরো কয়েকটা এআই এর কথা বলেছি, তো সেইগুলোতে আমরা চলে যাই। আমি আবার স্লাইডে ফিরে আসি। লিওনার্দো, খুব সুন্দর একটা এআই। চলেন লিওনার্দোটাও আমরা একটু দেখে আসি। লিওনার্দো এআই, যে লিওনার্দো দা ভিঞ্চি, তার উপর বেস করে এই এআইটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর একটা এআই। চলেন এটাকেও আমরা কিভাবে কাজ করতে হয় সেটাও আমরা একটু জেনে নিই। ঠিক আছে? ক্রিয়েটিং এ কুইক লোগো উইথ লিওনার্দো এআই, দেখছেন কত সুন্দর হবে কি? জাস্ট আপনি প্রম্পট দিবেন, সে তৈরি করে ফেলবে। ঠিক আছে? তো চলেন আমরা লঞ্চ অ্যাপ করে নিই। সবকিছুর সাথে আমি রিক্রাফটকে কি অ্যাড করে দিব। ঠিক আছে? চলেন আমরা একটু দেখে নিই। খুব মজার মজার জিনিস আছে। এআই এত সুন্দর একটা হইছে যে আপনাকে বলে বোঝানো যাবে না। আচ্ছা, এইখানে আমি, আমার অলরেডি একটা লগ ইন করা আছে, এটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট, হ্যাঁ। এখন দেখেন রিক্রাফটে যখন আপনি চলে আসলেন, আমি আবার প্রথম থেকে যাই। রিক্রাফটে যখন আপনি ঢুকলেন দেখবেন লঞ্চ অ্যাপ নামে একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? এখন আপনাকে সাইন ইন করতে বলবে, আপনি গুগল দিয়ে করতে পারেন, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। বাট আমি প্রেফার করি ইমেল, কারণ আমার একসাথে অনেকগুলো ইমেজ লাগতে পারে। তো আমি ওই যে টেম্পলেট ইউজ করে করে একসাথে অনেকগুলো কাজ করে নিতে পারবো তাহলে ফ্রিতে। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি কিন্তু টেম্পলেট ইউজ করি। বুঝছেন কত সুবিধা? আপনারা এই জিনিসগুলো শিখবেন আস্তে আস্তে, বুঝছেন? অনেক কিছু জিনিস আরো শেখাই। এখন একদিনে যতটুকু পারি আমি চেষ্টা করব, বাট দেখি কতটুকু পারি। ঠিক আছে? তাহলে আমি ওইটাই পাসওয়ার্ড হিসেবে দিলাম, সাইন ইন করলাম। হচ্ছে না, আমাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলছে। ঠিক আছে, আমি আবার QWERT দিলাম, তারপর 1 2 3 4 5। ঠিক আছে, সাইন ইন করলাম, দেখি সে আমাকে সাইন ইন করতে দিচ্ছে কিনা। ইনভ্যালিড বলতেছে। ওকে, কোন সমস্যা নেই, আমরা একটা দিলাম। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, সাইন ইন বলছে, সরি, আমি তো সাইন ইন করতেছি। সাইন ইন তো না, আমারটা সাইন আপ করতে হবে, তাই না? এই যে আমাকে সাইন আপ করতে হবে কিন্তু। সাইন আপ, আমি তাহলে লগ ইন করলাম। ওকে, কন্টিনিউ উইথ দিস ইমেল, ওকে, দিলাম, কন্টিনিউ করতেছি। পাসওয়ার্ড, আচ্ছা এখানে আমি, ওর, আমি তো ঠিক জায়গাতে আছি তাই না? ফরগেট পাসওয়ার্ড কেন বলতেছে? ওকে, আমি সাইন আপ করতে চাচ্ছি, তাহলে সে আমাকে সাইন আপ, সাইন আপ, ওকে, সবকিছু ঠিক আছে। ওকে, ইমেল দিচ্ছি। আচ্ছা, এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। দেখি পাসওয়ার্ড না, আমি এখানে জাস্ট নর্মালি দিয়ে দিচ্ছি, সাইন ইন। ওকে, সাইন আপ করতে দিচ্ছে না কেন? ওকে, ওয়েট, একটু আমরা দেখি। ওকে, সে আমাকে দিল। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমি লগ ইন করলাম। ঠিক আছে, লগ ইন করার পরে এখন আমি যেটা করব সেটা হইলো, ও আচ্ছা, আমি একই অ্যাকাউন্ট দিয়ে করছি। আচ্ছা চলেন আমি এটা দিয়ে না করে আমরা হচ্ছে এটা দিয়ে করি। ঠিক আছে, আমরা ক্রোমে চলে যাই। লিওনার্দো এআই।
ঠিক আছে, লিওনার্দো এআই তে চলে গেলাম। এখানে গিয়ে লঞ্চ অ্যাপ করলাম, কোনো সমস্যা নাই। এই যে টেম্পোরারি ইমেলটা নিচ্ছি, যেটা আমার ক্রোমে ছিল সেখান থেকে আমি জাস্ট নিচ্ছি, নিয়ে ওই সেম জিনিস কন্টিনিউ উইথ ইমেল এখানে দিয়ে দিলাম। নতুন যখন অ্যাকাউন্ট হবে তখন সে পাসওয়ার্ড যাবে। ঠিক আছে, আমার ওইটা সেম ইয়েতে ছিল তো, দ্যাটস ওয়াই আর কি জিনিসটা বলতেছে। দেখেন, কি ক্রিয়েট পাসওয়ার্ড, আমি যে ইমেলটা আছে ওই ইমেলটাই দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এটা নিবে না, QWART। আচ্ছা দেখেন, আমি এখানে আপনাদেরকে আমার পাসওয়ার্ডটা দেখাচ্ছি, পাসওয়ার্ডটা কিভাবে নিতে হয় সেই জিনিসটা দেখা দিচ্ছি। ওকে, এখানে গেলাম। দেখেন কি বলছে, মাস্ট বি কন্টেইন লোয়ার কেস অ্যান্ড আপার কেস, মানে আপনার এখানে বড় হাতের একটা অক্ষর থাকতে হবে এবং ছোট হাতের সবগুলো কয়টা থাকতে হবে। ঠিক আছে, আমি দিলাম। আমি যদি এখানে রিভিল পাসওয়ার্ডটা আগে দিয়ে দিই, পাসওয়ার্ডটা দিয়ে দিই, তারপর আমি হচ্ছে আপনাকে ইয়াটা দিয়ে দিচ্ছি। QWRT @1 2 3 4 5। এখন দেখেন, আমি যদি এটাকে রিভিল পাসওয়ার্ড করি, এখানে শো করতেছে না। সিলেক্ট পাসওয়ার্ড, আচ্ছা দরকার নাই, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইলাম। একটা ভেরিফিকেশন কোড আসবে, তাহলে আমি ভেরিফিকেশন কোডটা কি টেম্পোরারি ইমেল থেকে নিয়ে নিব। ঠিক আছে, যে ব্যাক টু লিস্ট আমি চলে আসি, এখান থেকে আমরা দেখে নেই। আমার একটা ইমেল আসবে, এই ইমেলে, আচ্ছা দেখেন লিওনার্দো থেকে অলরেডি আমার একটা ইমেল চলে আসছে। এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড, তাহলে আমি কোডটা দিয়ে দিচ্ছি এখানে। তাহলে আমি ফুললি অ্যাক্সেস পেয়ে যাবো লিওনার্দো। স্যার, একজন কমেন্ট করতেছে যে এআই তে কি বাংলা অ্যাড করা যাবে? হ্যাঁ, করা যাবে, বাট আমি দেখাচ্ছি কিভাবে। ঠিক আছে, একটু সময় দেন আমাকে, আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাংলাটাকে অ্যাড করে, সেই জিনিসটা দেখা দিচ্ছি। শুনেন, ডিজাইনিং এমন একটা জিনিস, মানে কি বলবো, মানে যখন আমি কাজ করতে বসি আসলে মাথায় হুঁশ থাকে না যে আসলে কি হচ্ছে। তো বাংলাও জিনিসটা করা যায়, আমি এখনই দেখা দিচ্ছি। জাস্ট আমাকে একটু এই লিওনার্দোটা কি জিনিস এই জিনিসটা একটু দেখাইতে হবে। ঠিক আছে, আহ রিক্রাফট দিয়ে কিন্তু আপনি অ্যাডোবি স্টকেও দিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমি প্রম্পটটা দিচ্ছি। ঠিক আছে, যে কোনো আমি একটা প্রম্পট দেই, মনে করেন আমি তাহলে একটা চ্যাট জিপিটি কে বলি, গিভ মি এ প্রম্পট অফ, প্রম্পট ফর, মনে করেন যে আমি একটা গেমার লোগো চাচ্ছি। ঠিক আছে, গেমার লোগো প্রম্পট ফর, ফর হচ্ছে লিওনার্দো। আমি যদি আপনি মেনশন করে দেন লিওনার্দো এআই, তাহলে সে কিন্তু আমাকে ওই প্রম্পটটা সে আমাকে একদম জেনারেট করে দিবে, মানে একদম ওই লিওনার্দোর জন্য। ঠিক আছে, তাহলে আমি, হ্যাঁ দেখেন একটা আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে এই প্রম্পটটাকে আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল C, লিওনার্দোর এই জায়গায় আমি জাস্ট প্রম্পটটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন লিওনার্দোর কিন্তু আবার একটা ব্যাড জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনাকে 150 দিচ্ছে, 150 ক্রেডিট দিচ্ছে ফ্রিতে, এবং আপনি 40টা জেনারেট করতে পারবেন। মানে চলে, মানে একটা দিলে না 4টা ইমেজ তৈরি হবে। ঠিক আছে, 4টা ইমেজ তৈরি হবে, এবং এটাকে আপনার কি কি বলে, আপনার 40 ক্রেডিট নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাকে এখন কিছু করার নেই, আমি জেনারেট করলাম। এই জন্য ওই টেম্পেল দিয়ে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখান থেকে আপনি আলাদা আলাদা করে একসাথে অনেকগুলো নিতে পারবেন। ঠিক আছে, এই জন্যই হচ্ছে আমি এই টেম্প মেইলটাকে ইউজ করি। দেখেন কি সুন্দর লোগো আপনাকে প্রোভাইড করছে, তাই না? দেখেন কি সুন্দর লোগো প্রোভাইড করছে। দেখে আমার এটা এটা খুব ভালো লাগছে। এখন এটাকে আমি কি করব, আপস্কেল করলে এটার কোয়ালিটি করবে, বাড়বে। কিন্তু আমি এটাকে ডাউনলোড ইমেজ করে নিচ্ছি। ইমেজ করে নিয়ে দেখেন, এটাকে তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখছেন কত সুন্দর আমাকে একটা দিছে, কিন্তু এটা জুম করলে ফেটে যায়। এখন চলে আসেন আবার রিক্রাফটের কাছে, চলেন আমরা আবার রিক্রাফটের কাছে চলে যাই। কই আমার রিক্রাফট কোথায়? এই যে রিক্রাফট। ঠিক আছে, রিক্রাফটে চলে এসে এখন ওই যে ইমেজটা আমি নিয়েছিলাম না, এটাকে ইম্পোর্ট করি। চলেন এই যে ইম্পোর্ট ইমেজ, এখানে এসে এই ইমেজটাকে ইম্পোর্ট করে নেই। কেন ভালো লাগবে না রিক্রাফটকে? দেখেন, রাইট ক্লিক করেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, দেখি ও আমাকে কি রেজাল্ট দেয়। ওটা কিন্তু একটা আমি ইমেজ দিছি তাকে। ঠিক আছে, ইমেজটাকে সে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড করলো, এবং এটাকে আমি যদি রাইট ক্লিক করি, বলি যে তুমি ভেক্টরাইজ হয়ে যাও। ঠিক আছে, আমি যদি এটাকে বলি যে তুমি এটাকে ভেক্টরাইজ হয়ে যাও,
দেখেন সে কিন্তু আমার এটা ফ্যাক্টরাইজ হয়ে গেল, এবং এটাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন অ্যাজ এ এসভিজি। দেখেন এটাকে আপনি পুরো চেঞ্জ করতে পারবেন এখন। জাস্ট রাইট ক্লিক, ওপেন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর। ঠিক আছে? এখন দেখেন আপনি এই কালারটাকে চেঞ্জ করেন। দেখেন আপনি যে কোনো কালারকে যে কোনো ভাবে চেঞ্জ করতে পারবেন, এবং এইটাকে বেস করে আপনি বললেন যে আমি এই কালারটা করব। আপনি সব কিছুকে চেঞ্জ করতে পারবেন এবং এটা ভাঙবে না, ফাটবে না। ঠিক আছে? খুব সুন্দর হয়ে গেল না? এখন এটাকে আপনি কি, আবার আমরা যদি চাই যে না এটার মধ্যে বসাবো, ঠিক আছে আপনি বসান। এই যে এটাকে আপনি জাস্ট ড্র্যাগ করে আমি অল্টার দিয়ে এখানে এনে ছেড়ে দিলাম, সে এখন এটার সাথে মার্জ হয়ে গেল এবং এটাকে আপনি ছোট করে নিতে পারবেন। দেখেন আমি যেই সাইডে বসাচ্ছি, সে সেই সাইড অনুযায়ী সে কিন্তু বসতেছে। দেখেন সেই ভাঁজ অনুযায়ী সে কিন্তু বসতেছে। আপনি যদি এখানে দেন, দেখেন সে কিন্তু এখানে ভাঁজটা পর্যন্ত সে নিয়ে নিচ্ছে। দেখতে পারছেন? তাহলে একটা কাজ করবে না কেন? একটা এআই দিয়ে কত কিছু করা সম্ভব, একদম ডাইরেক্টলি আপনি টি শার্ট ডিজাইন করতে পারবেন এবং এটাকে আপনি অ্যাজ এ রেডি ফাইল হিসেবে দিতে পারবেন। ঠিক আছে? আপনি রেডি ফাইল হিসেবে দিতে পারবেন, আপনি ডাইরেক্টলি এটা প্রিন্টে যাবে, কোনো ফাটবে না, এক বিন্দু ফাটবে না। তো দেখছেন কত সুন্দরভাবে ডিজাইন করা যায়? তাহলে আমরা কি করবো, যত কিছু আছে আপনি যদি ইমেজ জেনারেট করেন, বাকিটা ডিক্রাফট দেখে নেবেন। ঠিক আছে? খুবই সুন্দর একটা জিনিস, আমার কাছে খুব ভালো লাগে। এটা দিয়ে অনেক কিছু জিনিস জেনারেট করা যায়। তাহলে আমরা লিওনার্দো দেখলাম। এখন লিওনার্দের মধ্যে মনে করেন যে আপনি যদি চাচ্ছেন যে আমি একটা বাংলা, সবাই বলতেছেন এখনো কিন্তু কি বলে, এআই রা এখনো কিন্তু টেক্সট জেনারেট করতে ভালো করে পারে না। ঠিক আছে? তাহলে চলেন আমরা একটা বাংলা টি শার্ট আমরা চাচ্ছি। তাহলে গিভ নিয়ে ইমেজ প্রম্পট ফর এ, মনে করেন যে সেই রাম চাকর রিলেটেড চাচ্ছি আমি। ঠিক আছে? গিভ নিয়ে ভেক্টর illustrations prompt that contained, সরি আমার বানানটা মনে হয় ভুল হয়েছে, contained, ওকে, prompt বানানটা পি দিতে ভুলে গেছি। contained বাংলাদেশি ক্যারেক্টার, বাংলাদেশি টি স্টলার, মানে চা বিক্রেতার কথা আমি বলতেছি, ক্যারেক্টার and and have a typography graphy in বাংলা। আমি দিয়ে দিচ্ছি আহ চা ফোর। ঠিক আছে? মনে করেন যে এইভাবে দিয়ে দিলাম। তাহলে সে আমাকে একটা ইমেজ প্রম্পট দিচ্ছে। দেখি আমাকে কে, সে কি ইমেজ প্রম্পট দেয়। দেখেন সে আমাকে মির্জানি এবং লিওনার্দো এ এর জন্য সে আমাকে এটা দিছে। আমি কি বলছে, ভেক্টর রেজিস্ট্রেশন ফর এ বাংলাদেশি টি স্টল ক্যারেক্টার, এ চেয়ারফুল ম্যান লুঙ্গি অ্যান্ড বানিয়ান পিউরিং হট টি ফ্রম দ্য কেটল উইথ দ্য স্টিম রাইজিং অ্যান্ড কি বলে স্ট্যান্ডিং বিসাইড দ্য ক্লাসিক রোড সাইড টি স্টল with clusters of biscuit clay cups and tea kettle or a clay stove. Background includes the Bengali street signs, rusting ambience, add bold Bangla graffiti typography, Chakhor, and integrate aesthetically into the scene. Use sharp edge, সে কিন্তু বলে দিছে, মেনশন করে দিছে, sharp edge হবে, bold outline হবে, and vibrant distinct colors, rust red, mustard red, yellow, tea brown, green, urban sketch, and use for t-shirt design. তাহলে আমি একেও কাজে লাগাই দেই যে তুমি আমাকে এটা ডিজাইন করে দাও, সাথে এই যে ইমেজটা আমি মানে প্রম্পটটা নিয়েছি, এটা আমি লিওনার্দোকেও দেই। ঠিক আছে? দেখি সেই লিওনার্দো আমার জন্য কি করতে পারে। ঠিক আছে? তাহলে আমি এখানে দিয়ে দিলাম, ব্যাস, এটাকে আমি ছেড়ে দিলাম। ওকে, দেখি সে আমাকে কি জেনারেট করে দিচ্ছে। দেখেন সে কিন্তু আমাকে এটা জেনারেট করে দিচ্ছে, বাট এইটা আমার কাছে মনে হয় ভালো লাগেনি। দেখি আমাকে আহ এইটা কি দিচ্ছে। ওকে, আমি মনে হয় এইখানে দিছি, তাই না? এতগুলো আসলে ট্যাগ ওপেন করা হয়েছে।
দেখি। ও আমাকে বলছে কি প্রম্পটটা সে আমাকে এখানে তৈরি করে দিছে, আমার প্রম্পট দরকার নাই, আমার এটা হচ্ছে ইয়াটা দরকার। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম। সে আমাকে কি দেয়? ওকে, গিভ মি দ্য ইমেজ, মি দ্য ইমেজ, ঠিক আছে, এটা দিলাম। সে আমাকে ইমেজটা জেনারেট করে দিক। ঠিক আছে। এখন লিওনার্দোতে আপনার এটা যেটা কাজ করতে পারেন, লিওনার্দো মেইন পেজে চলে যাবেন। এখানে দেখেন অনেকগুলো আহ, এখানে আপনার দেওয়া আছে, বুঝছেন? অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, সেখানে আপনি রিমিক্স করতে পারবেন। ঠিক আছে, মিক্স করে নিতে পারবেন আপনার যেটা মনে হয়। যেমন আপনি এখানে ইমেজে চলে যাবেন, এখানে ইমেজে ওই রিলেটেড কি কি আছে আপনি দেখতে পারবেন। ঠিক আছে। ওকে, গেমার এ আমাকে ইমেজ জেনারেট করে দিচ্ছে। আচ্ছা, করুক, সেই ইমেজ জেনারেট করুক। তাহলে আমরা লিওনার্দোটাও জেনে নিলাম। এখন আরেকটা জিনিস আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে আহ এটার নাম ভুলে গেলাম। এই যে আমরা একটা নতুন আরেকটা এআই দেখি, আইডিওগ্রাম। আইডিওগ্রামও কিন্তু খুব সুন্দর একটা এআই। চলেন আমরা আইডিওগ্রামও একটা দেখে নিয়ে আসি। আইডিওগ্রামে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় একসাথে সবগুলো দেখা দিচ্ছি। আইডিওগ্রাম, দেখেন আইডিওগ্রাম এআই, এটাও কিন্তু একটা ইমেজ জেনারেট এআই, খুবই সুন্দরভাবে কাজ করে। এবং কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে কন্টিনিউ উইথ গুগল, আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে জেনারেট করতে হবে। ঠিক আছে, এটা একটা ব্যাড আমার কাছে খুব খারাপ লাগে। মানে আপনি এটা জাস্ট ইমেল দিয়ে, যে কোনো ইমেল দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না, আপনাকে গুগল ইমেল দিয়েই করতে হবে। সো আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি। ওকে, দেখেন আমাকে ডাইরেক্টলি, আমি এটা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এই জন্য আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না। আপনারা নিজের নিজের অ্যাকাউন্ট দিয়ে করে নেবেন। ঠিক আছে। ওকে, ব্যাস, আমি দেখি একেও আমি দেই যে সে আমাকে তৈরি করে দিতে পারে কিনা। ঠিক আছে, আমি জেনারেটে দেই, সে আমাকে তৈরি করে দিতে পারতেছে কিনা। ঠিক আছে, তাহলে এখন ও জেনারেট হচ্ছে। ঠিক আছে, ও জেনারেট হচ্ছে। এই জিনিসটা যে আইডিওগ্রামে যেমন ওই যে জিমেল যেমন দিয়ে করতে হয়, এই জিমেলেরও আবার একটা ওয়ে আছে। সেটা আপনাদেরকে যদি কোনোদিন ক্লাসে থাকেন অবশ্যই দেখাই দিব। এই ছোট ছোট মানে কি বলে এটাকে, ব্যাকডোর বলেন এটাকে, ভাষায় বলে ব্যাকডোর। ঠিক আছে, দেখেন বাংলা ওরা কিন্তু ভালো করে লিখতে পারে না, দেখছেন? দেখেন ও কিন্তু ভালো করে লিখতে পারে না। তো চলেন আমরা দেখি আমাদের চ্যাট জিপিটি কি কি করেছে। চ্যাট জিপিটি কে একটা কাজ দিছিলাম, চ্যাট জিপিটি কি করছে দেখেন। চা, ও বাংলাটা লিখতে পারে না, চা খোর কথাটা মানে সে ভালো করে লিখতে পারে নাই। ঠিক আছে, তৈরি করে দিছে বাট একদম প্রপার ওয়েতে পারে নাই। ঠিক আছে, তাহলে আমি গিফট নিয়ে বাংলাদেশি ক্যারেক্টার, বাংলাদেশি মিডিল এজ, মিডল ওল্ড ক্যারেক্টার, ক্যারেক্টার উইথ টি, মনে করেন আমি ওটা চাচ্ছি যে একটা বুড়ো লোক, মনে করেন যে চা নিয়ে দাঁড়ায় আছে, ইমেজ ফর্ম। ঠিক আছে, দেখি সে আমাকে একটা দিচ্ছে এবং এটাকে আমি রিক্রাফটে দেই, লিওনার্দো দিয়ে দেই এবং সবগুলোতে দেই। দেখি সে আমাকে কি জেনারেট করে দিচ্ছে। হোয়াইট রেড লুঙ্গি, কটন শার্ট, গামছা, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, না, আমি একদম ক্লিয়ারটা চাচ্ছি, বুঝছেন? গিফট নিয়ে গিফট নিয়ে দেই হচ্ছে vector illustrations of a vector illustration of a uh, বাংলাদেশি ক্যারেক্টার উইথ কনফিডেন্ট, মানে আমি চাচ্ছি যে কনফিডেন্ট এক্সপ্রেশনস থাকবে, এক্সপ্রেশনস উইথ এ কাপ অফ টি, টি ইন হিজ হ্যান্ড। ঠিক আছে, এই ধরনের আমি একটা ভেক্টর ইলাস্ট্রেশনের একটা প্রম্পট চাচ্ছি। ঠিক আছে, দেখি সে আমাকে এটা জেনারেট করে দিয়েছে, দেখি সে আমাকে কি জেনারেট করে দেয়। মানে সবকিছুই আমি জাস্ট একটু চেক করতে যাচ্ছি যে কি করা যায়।
স্যার, ভিও 3-তে ভিডিও জেনারেট করে তো এখন দেখানো যাবে না, কারণ আমরা করতেছি কি, আমরা করতেছি টি শার্ট ডিজাইনিং এর উপর। টি শার্টে যে যে জিনিসগুলো দেওয়া যায় সেগুলো নিয়ে আমি কাজ দেখাচ্ছি। যদি ভিও 3 দেখতে হয় ওটা আমরা একসময় ক্লাসে দেখাই দেবো, ঠিক আছে? সবকিছু জিনিসের মনে করেন যে মানে ওয়ে আছে, জাস্ট একটু সময় লাগবে নিতে। আচ্ছা দেখি, এটা হইতে থাক। এখন আরেকটা আপনাদের জিনিস আপনি দেখাই নেই, সময় আমাদের হাতে বেশি নেই। এই ফাঁকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই নেই। সেটা হইলো ফটোপিয়াতে, না ফটোপিয়াটা বাদ দিই, মকিতে চলে আসি। ফটোপিয়াটা কি জানেন? ফটোপিয়াটা হচ্ছে অনলাইন। ফটোপিয়া আমি যদি চলে যাই, জিনিসটা দেখাই দিই আপনাদেরকে, অনেকের কাজে লাগবে। যারা বলেন যে স্যার আমার কাছে সফটওয়্যার নাই বা আমার কাছে খুব লোয়ার এন্ড পিসি আছে, তাদের জন্য ফটোপিয়াটা ওয়ান অফ দ্য বেস্ট। কিভাবে জানেন? ফটোপিয়াটা যেমন যদি আমি কিন্তু করি নিউ প্রজেক্ট, এইটা কাইন্ড অফ আপনার একটা ফটোশপে যেরকম দেখতে হুবহু দেখতে এই ফটোপিয়াটা। মানে আপনি ফটোশপে যা যা করতে পারবেন, ফটো সরি ফটোপিয়া ফটোপিয়া ফটোশপে যেটা করতে পারবেন ফটোপিয়াতেও তাই করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে এই জন্য ফটোপিয়াটা আমার কাছে খুব ভালো লাগে। তো ফটোপিয়াটা আমি কেন জিনিসটা বলতেছি, অনেকে যারা আছে যে স্যার আমার ওই যে মোকআপ লাগবে, মোকআপের মধ্যে আমি টি শার্ট জিনিসটা দেখাবো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমরা যদি আমি প্রিন্টের ক্ষেত্রে যাই, দেখেন এখানে টি শার্ট রিলেটেড আছে। দেখেন এই যে টি শার্ট, টি শার্ট ডিজাইন, এই যে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন। ঠিক আছে, মানে সবসময় ক্লায়েন্টকে যখন হ্যান্ড ওভার করবেন অবশ্যই অবশ্যই আপনাকে জিনিসটা একদম পারফেক্টলি বসাই দেখবেন। ঠিক আছে, বসাই দিবেন যে স্যার দেখেন দেখতে হচ্ছে এরকম লাগবে, যে আপনি রিয়েলি বানান জিনিসটা দেখতে এরকম লাগবে। আপনি জাস্ট ডবল ক্লিক করেন এখানে, তখন আপনি ওই জায়গায় ওই জিনিসটা বসাই দেবেন। ডিজাইন টি, এই যে রেক্টেঙ্গেল, এই যে এই জিনিসগুলোকে আপনি যদি সরাই দেন, এটার মধ্যে বসাইতে হবে আসলে মেইন ক্যারেক্টারটা। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে চলে যাই, ও আমাকে কি বানিয়ে দিছে? ঠিক আছে, আমার একটা ভেক্টর তৈরি করে দিচ্ছে সাপোজ, ধরলাম। ঠিক আছে, ভেক্টর রেজিস্ট্রেশন বানিয়ে দিছে, আমার কাছে এটা ভালো লাগে নাই। ঠিক আছে, যেমন এখানে খুব একটা বেশি ভালো না। আচ্ছা, আমি চাচ্ছি যে গিভ মি দ্য প্রম্পট, গিভ মি দ্য প্রম্পট। সে আমাকে ডাইরেক্টলি ইমেজ জেনারেট করছে, আমি প্রম্পটটা চাচ্ছি। দেখি দেখি সে আমাকে কি দিচ্ছে। ভেক্টর রেজিস্ট্রেশন ব্লা 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 ব্লা। ওকে, স্টিকার আর্ট, ঠিক আছে। স্টিকার আর্টের জন্য তাহলে আমরা এখন এটাকে রিক্রাফটে দিয়ে দিই। আহ, এগুলোকে কেটে দিচ্ছি। এতগুলো আসলে দেখতে আমারও ইয়া লাগতেছে, আনইজি লাগতেছে। সো আমি রিক্রাফটে দিয়ে দিচ্ছি, ইমেজে যায় এই জায়গায় আমি ফেলে দিচ্ছি, ব্যাস। এবং আমি এটাকে অবশ্যই ইলিস্ট্রেশন দিয়ে দিব। ঠিক আছে, ইলিস্ট্রেশন মডেল থাকবে, ইলিস্ট্রেশন। রিক্রাফট, দেখি রিক্রাফট আমাকে কি দেয়। আমাকে লিওনার্দো কি দিচ্ছে, ইমেজ। ঠিক আছে, এখানে আমি জাস্ট ওই জিনিসটা দিয়ে দিলাম। দেখি ভেক্টর ইলিস্ট্রেশন, দেখি 14টা খরচ হইলো, ওকে সমস্যা নাই। আইডিওগ্রামে দেখি সে আমাকে আইডিওগ্রামে কি দিচ্ছে। ঠিক আছে, আইডিওগ্রামে কি দিচ্ছে জেনারেট করতে দিলাম। সবাইকে একসাথে আমি কাজে লাগাইলাম, দেখি সে আমাকে কোনটা মেইন আউটপুট দিচ্ছে। ঠিক আছে, অলরেডি সে আমাকে একটা দিছে, বাট আমার কাছে এগুলো আসলে খুব একটা বেশি পছন্দ হচ্ছে না। ঠিক আছে, মোটামুটি ছিল। আমি এটাকে ভেক্টর আর্টে দিয়ে দিই, ভেক্টর আর্টে দিয়ে রিক্রাফট দিয়ে দিই, দেখি সে আমাকে কি জেনারেট দিচ্ছে। এইটা অলরেডি আমাকে দিছে এই ধরনের। ঠিক আছে, এটা কাইন্ড অফ কিন্তু যায়, অনেকটাই যায়। আইডিওগ্রাম কি দিচ্ছে আমাকে দেখি। আইডিওগ্রামও কিন্তু আমাকে মোটামুটি অনেকটা দিয়েছে। যেমন আপনারা এইগুলা নিয়ে আমি কেন এই জিনিসটা দেখাচ্ছি, যেমন আপনি একদিনের, মনে করেন যে একদিনের কষাই, এই ধরনের জিনিসগুলোকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখছেন কত সুন্দর সুন্দর আপনাকে ইমেজগুলো দিচ্ছে। দেখি রিক্রাফটে, না এটা আসলে ভালো লাগতেছে না, এটা একদম ভালো লাগতেছে না। ওকে, সো মাঝে মাঝে রিক্রাফট আপনাকে এই ধরনের জিনিস দিবে, একদম অবাক হয়ে যাওয়ার মতো কিছু নেই। আপনি মনে করেন অনলাইনে আপনার একটা জিনিস ভালো লাগছে, লাইক আমি টি শার্ট ডিজাইন,
যদি চলে যাই, অনলাইনে আপনার একটা জিনিস ভালো লাগছে, ডিজাইন ভালো লাগছে, লাইক এই ধরনের থাকে না, টি শার্টের মধ্যে কিন্তু এই ধরনের ডিজাইন গুলোও থাকে। ওকে, আমি মনে করেন যে মনে করেন যে কিউট ক্যাট টি শার্ট থাকে না, এই ধরনের ডিজাইন গুলো থাকে না, এই ধরনের ডিজাইন গুলো, বিভিন্ন ধরনের ডিজাইন গুলো থাকে। এইগুলো যেমন ফিমেলদের ক্ষেত্রে এই ধরনের যখন ডিজাইন গুলো থাকবে, এই ধরনের জাস্ট ক্যাট, এই ধরনের জিনিসগুলো যখন থাকবে, আপনি মনে করেন যে টি শার্টের বদলে কিউট ক্যাট লোগো আপনি আসলেন, এই ধরনের ডিজাইন গুলো কিন্তু থাকে, তাই না? এই জিনিসগুলোকে আপনি জাস্ট রিক্রাফটে ফেলে দিয়ে, যেমন এইটাকে আপনি যদি চান, এটাকে আপনি রিক্রাফটে কন্ট্রোল C করলেন, কপি করলাম, কপি করে আমরা রিক্রাফটে দিয়ে দিচ্ছি, Ctrl V। ঠিক আছে, কপি করেছি, পেস্ট করেছি, জাস্ট তারপর এটাকে কি করলাম আমি, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি এখানে চাচ্ছি যে কিউট ক্যাট, আমি এটাকে একটু আবার এটাকে আমি চেঞ্জ করতে পারি, কিউট ক্যাট ইলিস্ট্রেশন, ঠিক আছে, ইলিস্ট্রেশন। দেখি এটাকে ও এখন এইটার সিমিলার অনুযায়ী সে দিবে না, এখানে কপিরাইট হবে না স্যার। ঠিক আছে, এখানে কপিরাইট হবে না, কারণ এটা তো একদম আপনি আলাদা করে তৈরি করছেন। দেখেন কি সুন্দর, উই রিলেটেড, দেখেন এইটা আর উইটার কাছাকাছি সে তৈরি করে দিল, কিন্তু একই না। ঠিক আছে, একই না। সো আপনি এটাকে ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট খাবেন না। ওকে, এখন আপনি এটাকে ইউজ করেন অ্যাজ এ ইমেজ ফ্যাক্টরাইজ। আপনি জাস্ট এটাকে এখন আপনি কি করলেন, কাস্টমারকে বা ক্লায়েন্টকে আপনি কিভাবে দিবেন, জাস্ট মোকআপ লিখলেন, যেহেতু আমি ফিমেলের জন্য তৈরি করেছি, আমি এখানে দিলাম হোয়াইটের জায়গায় আমি দিলাম মনে করেন যে পার্পল, পার্পল টি শার্ট। ঠিক আছে, আমি জাস্ট দিয়ে দিলাম। এখন তাহলে আমি এইটা ইউজ করতে পারবো ওমেনের ইয়াতে, টি শার্টে। ঠিক আছে, যে কোনো কিছু জিনিসের জন্য মোকআপ যখন আপনার লাগবে, আপনি জাস্ট রিক্রাফটে আসবেন, আপনি জাস্ট এখানে এটাকে দিয়ে দিলেন। আমি একটু জুম ইন করলাম, জুম ইন করে এটাকে ছোট করে নিচ্ছি। ঠিক আছে, ব্যাস আপনি প্রপার ওয়েতে বসাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ব্যাস, আপনার এটা টোটালি রেডি। ঠিক আছে, এখন এটাকে আপনি ইউজ করতে পারবেন, এক্সপোর্ট জাস্ট PNG অথবা JPG, যেটাই আপনি বলেন, আপনি এটা ইউজ করতে পারলেন, তাহলে আপনার টি শার্ট ডিজাইনিং হয়ে গেল। ঠিক আছে, এখন কেন আমি আরেকটা জিনিসগুলো দেখাইলাম, এখন আমরা আরেকটা জিনিসে চলে যাই, আমাদের সময় হাতে খুব কম। আমি আরেকটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে মোকি। ঠিক আছে, মোকি AI। এই এআইটা আবার আমার কাছে আরেকটু ভালো লাগে। এটা হচ্ছে আপনি ডাইরেক্টলি 3D তে তাকে দেখাতে পারবেন, কাস্টমারকে 3D তে, আপনাকে কোনো সাইন ইন করতে হবে না, সাইন আপ করতে হবে না, ডাইরেক্টলি 3D তে দেখাতে পারবেন। তাই আমি যদি চলে যাই নিচে, দেখেন ওয়াকিং অ্যানিমেশন সহ, আমি জাস্ট এখানে নিলাম, নিয়ে এখন মনে করেন যে রিক্রাফটে কই গেল, রিক্রাফটে এখান থেকে জাস্ট এটাকে আমি বাইরে বের করে নিচ্ছি। Okay, এটাকে বড় করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি এক্সপোর্ট করে নিলাম মনে করেন অ্যাজ এ PNG। ঠিক আছে, কিছু না, জাস্ট PNG হিসেবে ডাউনলোড করে নিলাম। এখানে আমি আপলোড করতেছি, অন্য কিছু জিনিস দেখাইলাম না, জাস্ট দ্রুত এই জিনিসটা দেখাই দিই, কারণ আমাকে 9:30টার মধ্যে শেষ করতে হবে। জাস্ট পেস্ট করলাম। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখেন এটাকে জাস্ট আমি এই জায়গায় বসাইলাম। ঠিক আছে, দেখেন, মানে ক্লায়েন্ট আপনার জিনিসটা নিতে কেন বাধ্য থাকবে না, সেটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই জিনিসটা করা আসলে। ঠিক আছে, নিয়ে নিলাম, ব্যাস এখানে বসাই দিলাম, প্লেসমেন্ট ঠিক আছে। ওকে, ব্যাক টু এডিটরে চলে আসলেন। ঠিক আছে, এখন আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারবেন, মোশন চাইলে আপনি এখানে দেখতে পারবেন, এবং প্রিভিউ দেখেন, দেখছেন হাঁটলে কেমন দেখাবে, জিনিসটা কেমন কাজ করবে, আপনি দেখেন চারপাশ থেকে দেখতে পারতেছেন। ঠিক আছে, এখন আপনি পেছনে যদি চাচ্ছেন যে না স্যার আমি পেছনের দিকে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, ওকে, আপনি সরি ডাউনলোড না, আপনি অ্যাডজাস্ট ইমেজে যান, আপনি আরেকটা ইমেজ অ্যাড করেন।
কোনটা, ওই যে আমরা ফাঙ্কি টাইপ একটা ইমেজ করলাম না, সেই জায়গায় আপনি নিয়ে আসেন। এই যে ডেভিলটা আমি মনে করেন নিয়ে আসতে চাচ্ছি। এই যে এখানে আসলাম, আমার ডেভিলটা কই গেল? এই যে এইটাকে মনে করেন আমি বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে একটু বড় করে দিচ্ছি। যেহেতু আমি ড্রপ শোল্ডার মনে করেন চাচ্ছি, তাহলে আমি এটাকে এজ এ এক্সপোর্ট হিসেবে মনে করেন পিএনজি জাস্ট এক্সপোর্ট করলাম। এর থেকেও মজার মজার জিনিস আমাদের ক্লাসে দেখানো হয়। সো যদি কোনো এক সময় সময় থাকে আপনাদেরকে সবকিছু জিনিস দেখাবো। এবং শুধু এটা এটা দিয়ে হয় না, আরো অনেক কিছু জিনিস লাগে। আপনি এখানে জাস্ট সহজ ওয়েতে কিভাবে কাজ করা যায় এই জিনিসটা দেখা দিলাম, বাট আসলে রিয়েল গ্রাফিক ডিজাইন কিন্তু আপনাকে একটু খেটে কাজ করতে হয়। ঠিক আছে, ওকে, ব্যাক টু এডিটর। দেখেন পেছনের দিকে এই ধরনের থাকবে, সামনের দিকে মনে করেন কিউট, পেছনে হচ্ছে একটু মনে করেন যে ব্যাড টাইপ। ঠিক আছে, এই ধরনের জিনিস লাগবে আপনি। এবং এটার কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, দেখেন। ঠিক আছে, আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন টি শার্টের। ওকে, আপনি নেক চেঞ্জ করতে পারবেন, এই চেঞ্জ করতে পারবেন, জিনিসটা দেখতে কেমন লাগে একদম টোটালি আপনি লাইভ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ওকে। তাইলে আমরা এইভাবে করে জিনিসগুলো শিখবো। আর তারপরে মনে করেন যদি একটা চাচ্ছেন যে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, যারা হচ্ছে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি বলতেছিলেন, তাদের জন্য একটা জিনিস দেখাই দিই। মনে করেন আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যেগুলা নর্মালি করি সেটা হইলো মনে করেন যে লিপিকর। এটাতে কিন্তু আপনার মানে আপনার পিসি লাগবেই। ঠিক আছে, আমি ফন্ট পিডি.কমে চলে গেলাম। ফন্টবিডি.কমে গিয়ে এখানে মনে করেন অনেকগুলো ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, বাংলা টাইপোগ্রাফির জন্য। ঠিক আছে, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন যে কোনো ফন্ট, অনেক ফন্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে নিতে পারেন। আমার কাছে একটা মনে করেন যে ফ্রি ফন্ট যদি আমি চাই, তাহলে আমি এখানে ফ্রি ফন্টে ক্লিক করব। এখানে অনেকগুলো বাংলা ফন্ট দেওয়া আছে। এই জিনিসগুলো আসলে শিখবো। ঠিক আছে, আচ্ছা, আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে না, আপনারা সবাই ট্রাই করবেন। এখানে অ্যাসাইনমেন্ট আমি কোনো দিচ্ছি না, অ্যাসাইনমেন্ট ছাড়াই আপনাদেরকে কাজগুলো দেখাই দিচ্ছি। আসলে আমার কাছে সময় নাই, খুব দ্রুত দেখাইতে হচ্ছে, কারণ 9:30টার দিকে আমাদের আবার আবার ক্লাস শুরু হয়ে যাবে। তো এর মধ্যে, কারণ আমি একটু, ওকে, যেমন আব্দুল্লাহ লালমনিরহাট। ঠিক আছে, এই ধরনের একটা ফন্ট আছে, তারপরে এই ধরনের বিভিন্ন সুন্দর সুন্দর ফন্ট আছে। এই ফন্ট গুলো আপনারা ডাউনলোড করে ইলিস্ট্রেটরের মাধ্যমে কাজ করা যায়। ঠিক আছে, আমি জাস্ট নর্মালি দেখাই। এই যে এখানে মনে করেন আমি বাংলা লিখলাম, এলাকার, এলাকার এই কথাটা লিখলাম না, এখন এখানে আমি ফন্ট চেঞ্জ করতেছি। মনে করেন এই যে একটা সরব নামে একটা ফন্ট আছে, এখানে আমি লিখলাম বড় ভাই। ঠিক আছে, মানে আমরা কিভাবে গ্রাফিক ডিজাইনে আসলে কাজ করি সেই জিনিসটা দেখাতে যাচ্ছি। এটা কিন্তু আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে পড়ে না, কারণ আমি এটা এআই দিয়ে দেখাচ্ছি না। জাস্ট নর্মালি আমরা কিভাবে জিনিসটা ডিজাইন করি সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। জাস্ট ক্রিয়েট আউটলাইন করে নেই, করে নিয়ে এটাকে আমরা জাস্ট কি করি, শেয়ার টু করি। দেখছেন, এলাকার বড় ভাই কথাটাকে আমি নিয়ে আসলাম এবং এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপরে মনে করেন যেহেতু এলাকার বড় ভাই কি পরে, চশমা পরে, তাহলে আমরা একটা আইকন দিয়ে নিচ্ছি, ফ্ল্যাট আইকন। এখানে মনে করেন যে আমি গ্লাসেস দিলাম, সানগ্লাসেস লিখি। ওকে, জাস্ট দেখাচ্ছি যে জিনিসগুলো আসলে কেমনে কাজ করে এই জিনিসটা দেখানোর জন্যই। মানে এগুলো আমরা কতটা কঠিন ভাবে কাজ করি আর আপনারা এআই এর মাধ্যমে কত সহজ ভাবে করতে পারেন, দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখা দিচ্ছে। তাহলে আমি জাস্ট এটা নিলাম, পিএনজি ডাউনলোড। এটা হচ্ছে ফ্ল্যাট আইকন, এখানে হচ্ছে দুনিয়ার যত সব কিছুর আইকন আপনি এখান থেকে পাবেন। আপনি অবশ্যই ক্রিয়েট করে নিতে পারেন এআই দিয়ে, বাট এখানে আপনার প্রি ডিফাইন করে দেওয়াই আছে, আর অন্য কিছু করতে হয় না। আপনি জাস্ট এখানে ডাউনলোড প্রেস করলে আপনি এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, যেমন এটা ডাউনলোড হয়ে গেল। এটাকে এখন আমি নিয়ে আসবো আমার অ্যাডোব ইলাস্ট্রেটরে। ঠিক আছে, আমরা হচ্ছে মূলত বানাই হচ্ছে এইভাবে। গ্রাফিক ডিজাইন কতটা সহজ আসলে আপনারা অনেকেই বুঝতে চান না, কিন্তু গ্রাফিক ডিজাইন আসলে অনেক খুব সহজ একটা জিনিস।
এটাকে নিলাম, এটাকে মনে করেন আমি এটা ইয়েলো কালার দিচ্ছি। গ্রাফিক ডিজাইন কিন্তু খুব সহজ, বুঝছেন? এটা দিলাম এলাকার বড় ভাই। ঠিক আছে, এই বড় ভাই কথাটাকে আমি একটু রেড কালার দিলাম। ঠিক আছে, এইভাবে দিলাম। আপনি একদিনের বসায় বিভিন্ন কথাবার্তা থাকে না, এই জিনিসগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, জাস্ট নর্মালি দেখাচ্ছে। গেল। তাহলে এইভাবে করে আপনি তারপর এটাকে টি শার্টে দিতে পারেন। এইটাকেও আমি আবার, যেহেতু আমার মোকআপের কত সময় নাই, তাহলে আমি কি দিচ্ছি, এই যে আমরা রিক্রাফটে চলে আসতেছি, রিক্রাফটে চলে আসে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমি কি করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। সিম্পল একটা টাইপোগ্রাফি দেখাইলাম, আমি কোনো কাজ করি নাই, জাস্ট 30 সেকেন্ডে একটা জিনিস তৈরি করছি। সো ডোন্ট জাজ। এটাকে জাস্ট এখন আমি ছোট করে, সরি, মনে করেন আমি ইউজ করব এই যে পেছনে। ঠিক আছে, মানে রিক্রাফটে আপনি সবকিছুই করতে পারবেন। সো এই জন্য এই জিনিসটা মূলত দেখানো। ওকে, ঠিক আছে। তাইলে এইটা হইলো আমার, মনে করেন এইভাবে করে আপনি বসাতে পারবেন। ঠিক আছে, খুবই সুন্দর জিনিস। এখন আরেকটা জিনিস, এখন আপনাদের সব কিছু ডিজাইনিং দেখাইলাম, দেখাইলাম। এখন এটাকে মনে করেন একটা আপনার আউটপুট দরকার না? তো চলেন আউটপুটের জন্য, আমি যেমন যে কোনো কিছু জিনিস ডিজাইন করি, আমার কিন্তু টি শার্ট হিউজ আছে। তো আমি নিজে নিজেই জিনিসগুলোকে ডাউনলোড করে রাখি, মানে আমি এটাকে প্রিন্টিং এর জন্য পাঠাই। যেমন আমি এক সময় ইউজ করছি, ও আচ্ছা, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা হচ্ছে যদি কানেক্ট করতে চান, সবাই এখান থেকে কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হইলো, মনে করেন যে আমি আর্ট মঙ্ক নামে একটা ওয়েব, মানে এটা প্রমোশনাল না, বাট আমি হচ্ছে প্রিন্ট করাইছিলাম। ঠিক আছে, আমি হচ্ছে এই যে আর্ট মঙ্ক থেকে প্রিন্ট করে নিয়েছিলাম ডিজাইন। ঠিক আছে, মানে আপনি সিঙ্গেল পিস অফ এখানে করতে পারবেন। এখান থেকে আমি করে নিয়েছিলাম, দ্যাটস আমি জিনিসটা বলতেছি। আমি প্রিন্ট করাইছিলাম হচ্ছে এখানকার মধ্যে কোনটা, এই ডিজাইনটা আমার ছিল। এখানে কি ওরা রাখছে কিনা আই ডোন্ট নো। এই think এখানে মনে হয় করে নাই। এই যে এই ডিজাইনটা আমার ছিল, আমার এটা খুব ভালো লাগছিল, আমি এখানে এই জন্য করছিলাম। এইটা আছে। তো এখানে আমি প্রিন্ট করে নিয়েছিলাম তাদের কাছ থেকে। তো এখান থেকে আপনারা সিঙ্গেল পিস ভাবে করে নিতে পারেন, আর্ট মগ এখান থেকে আমি করে নিয়েছিলাম, তো দ্যাটস ওয়াই আমি জিনিসটাকে শেয়ার করলাম। ঠিক আছে, তাহলে আমি লিঙ্কগুলো আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিচ্ছি, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ওকে। একটু সময় নিচ্ছে, কারণ এই লিঙ্কগুলো তো আসলে আমার কাছে এইভাবে করে দেওয়া পসিবল না। সো আমি ডাইরেক্টলি এখানে অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে আমার ফেসবুক অ্যাকাউন্টে, এখান থেকে আপনারা দেখে নেবেন, কারণ পেজে তো দেওয়া যাবে না। সো ডাইরেক্টলি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আই ডোন্ট নো কেন এরকম হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি দিয়ে দিই। ওকে, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম, পোস্ট করে দিলাম। আমি আপনাদেরকে এই জায়গায় লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, প্রতিটার লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এখানে, আপনারা এই জায়গায় কমেন্টে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি রিক্রাফট এআই, প্রতিটার লিঙ্কগুলো আমি আপনাদেরকে এখানে শেয়ার করে দিচ্ছি। রিক্রাফট এআই, কন্ট্রোল সি, রিক্রাফট এআই দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লিওনার্দো। লিওনার্দো, ঠিক আছে, লিওনার্দোটাও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা কি ইউজ করছিলাম, আমরা ফটোপিয়া ইউজ করছিলাম, সো ফটোপিয়াটাও দিয়ে দিচ্ছি, ফটোপিয়া। তারপরে হচ্ছে মকি এআই, এটা আপনাদের মনে থাকবে না, সো আমি এখানে মকি এআইটাও দিয়ে দিলাম। মকি ডট এআই, এটাকেও দিয়ে দিচ্ছি, এটাকেও দিয়ে রাখতেছি। কেউ জাস্ট খালি স্প্যাম করেন না, চ্যাট জিপিটিটা দিলাম না। আইডিওগ্রামটা দিয়ে রাখি, আইডিওগ্রাম, আইডিওগ্রাম এআই। ঠিক আছে, আইডিওগ্রাম এআই, এটাকেও দিয়ে রাখলাম। তাহলে অলমোস্ট আমরা যেগুলো যেগুলো আজকে শিখেছি সবগুলো আমি দিয়ে রেখেছি, বুঝছেন? সো আপনারা এখান থেকে জিনিসটা ইজিলি নিতে পারবেন। ওকে।
তো আজকে এ পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে দেখা হবে। আর সবার সাথে ক্লাস করে ভালো লাগলো। ওকে। তো আজকে এ পর্যন্ত রাখছি। সবার সাথে কথা বলে ভালো লাগলো এবং আপনাদের জিনিসগুলো দেখে ভালো লাগলো, আপনাদের কমেন্টগুলো পড়ে ভালো লাগলো। তো নেক্সট ক্লাসে দেখা হবে। আর যদি আপনারা এই ধরনের কোর্স, গ্রাফিক ডিজাইন নিয়ে আরো কিছু ডিটেল শিখতে চান, তাহলে আপনাদের এই যে আমাদের যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ, এখানে আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনি গ্রাফিক ডিজাইন শিখতেছেন, ইংলিশ কমিউনিকেশন শিখতেছেন, তাহলে দেখেন সবগুলোর মধ্যে একটার উপর সাথে কিন্তু পরিপূরক। কেননা কেন এই কথা বলতেছি, কারণ হচ্ছে এই যে বান্ডেল প্যাকেজে আপনি কি কি পাচ্ছেন। আপনি একটা গ্রাফিক ডিজাইন শিখলেন, এটাকে তো সেল করতে হবে, তাহলে কিভাবে সেল করবেন? ডিজিটাল মার্কেটিং দ্বারা। এবং ডিজিটাল মার্কেটিং যে আপনি কারোর সাথে কমিউনিকেট করবেন, এটা কার সাথে কিসের জন্য দরকার? আপনার ইংলিশ কমিউনিকেশন। তো ক্লায়েন্টের সাথে যখন ইংলিশ কমিউনিকেশন মানে করবেন, তখন কিন্তু আপনার ইংলিশটা মাস্ট বি লাগবে। তো এই সবগুলোকে মানে কম্বাইন করে কিন্তু এই ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজটাকে ইনক্লুড করা হয়েছে। তো এগুলোর মধ্যে সব কিছু জিনিস আছে। আমরা 3D থেকে শুরু করে সবকিছু জিনিস এই কোর্সের মধ্যে শেখাই। এবং আপনি যদি ডাইরেক্টলি চলে যান, আমি আমার গ্রাফিক ডিজাইনের কথাই বলতেছি। যেমন আপনি এখানে কি কি পাবেন: ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, মোশন গ্রাফিক্স। তো আপনি এখানে মোটামুটি শিখবেন, বেসিকটা শিখবেন। টাইপোগ্রাফি শিখবেন, বিজনেস কার্ড সবকিছু, ফ্লায়ার, লোগো ডিজাইন, 3D ডিজাইন, ইউআই ইউএক্স শিখাই আমরা। টি শার্ট ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, তারপর আপনি ব্র্যান্ড ডিজাইন, 3D ডিজাইন, কিভাবে লোগো বানাবেন, সব কিছু জিনিস এই একটা কোর্সের মধ্যে ইনক্লুডেড করা আছে। সো আপনারা যদি চান তো এখান থেকে একটু দেখতে পারেন। সো এইটুকু বলেই শেষ করছি আজকে আমার ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আর সবাই এই যে যতগুলো আমি জিনিসগুলো দেখালাম, এগুলোকে একটু প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করা ট্রাই করেন। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।